এরকম একটি গেমস টপ আপ, ভাউচার, গিফট কার্ড, ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন সেটাই দেখব আজকের ভিডিওতে। এর আগেও আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আপনারা গেমস টপ আপ, ভাউচার, গিফট কার্ড, ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট তৈরি করবেন। আপনি যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন, আগে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, তাহলে আপনার জন্য আজকের ভিডিওটি অনেক সহজ হবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। অবশ্যই ভিডিওটি আপনাকে না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। আপনি যদি ভিডিওটি টেনে দেখেন, ইম্পর্টেন্ট কোনো বিষয় মিস করে যাবেন, আপনি কিন্তু সঠিকভাবে ওয়েবসাইটটি তৈরি করতে পারবেন না। তার জন্য অবশ্যই ভিডিওটি আপনাকে না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে যদি আপনি সঠিকভাবে ওয়েবসাইটটি তৈরি করতে চান। আমাদের ওয়েবসাইটটি তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের ডোমেইন এবং হোস্টিং প্রয়োজন হবে। তারপরে আমাদের ওয়েবসাইটের স্ক্রিপ্টটা প্রয়োজন হবে। আপনারা যে ডিজাইনটা দেখতেছেন, এই ডিজাইনের স্ক্রিপ্টটা আমাদের প্রয়োজন হবে, বা এই যে ডেমোটা আছে এই ডেমো ফাইলটা আমাদের প্রয়োজন হবে। তো এইটা আমরা কোথায় পাবো এবং ডোমেইন হোস্টিং কিভাবে কিনবো সেটা আমরা এখন দেখব। তো ডোমেইন হোস্টিং কি? ডোমেইন হোস্টিং হচ্ছে, আমরা যদি এখন একটি সাইট এখানে ভিজিট করি, যেমন wpcreatorbd.com, এটা লিখে আমি যে সার্চ করে এই ওয়েবসাইটেতে চলে আসলাম, এটাই হচ্ছে ডোমেইন। তো আপনি যে নামে ওয়েবসাইট তৈরি করবেন সেই নামে আপনাকে একটি ওয়েব অ্যাড্রেস বা ডোমেইন কিন্তু আপনাকে পারচেস করতে হবে। তারপরে আপনার হোস্টিং প্রয়োজন হবে। হোস্টিং কি? হোস্টিং হচ্ছে আপনার এই ওয়েবসাইটের ভিতরে যত ফাইল থাকবে, ডকুমেন্ট থাকবে, এখানে দেখেন আমাদের যত ডিজাইন আছে, ইমেজ আছে, টেক্সট আছে, ফাইল আছে, অনেক কিছু কিন্তু আমাদের ওয়েবসাইটে থাকবে। সেই ফাইলগুলো বা ডকুমেন্টগুলো যেখানে থাকবে তাকে আপনার হোস্টিং বলা হয়। এবং আপনার ওয়েবসাইটটি 24 ঘন্টা লাইভ রাখার জন্য আপনার কিন্তু হোস্টিং প্রয়োজন হয়। তার জন্য অবশ্যই আপনাকে ডোমেইন এবং হোস্টিং কিন্তু পারচেস করে নিতে হবে। তো ডোমেইন হোস্টিং কীভাবে পারচেস করবেন? ডোমেইন হোস্টিং পারচেস করার জন্য আপনারা যদি wpcreatorbd.com আসেন, এখান থেকে আপনারা দেখবেন আদার্স, ওয়েব হোস্টিংয়ে ক্লিক করবেন। আমরা দেখতে পাবো এখানে কয়েকটি হোস্টিং কোম্পানি লিস্টেড করা আছে, যেমন হোস্টিঙ্গার আছে, তারপরে ইন্টেল ওয়েব হোস্ট আছে এবং পুতুল হোস্ট আছে। তো এখান থেকে আমরা যেহেতু গেমস টপ আপ ওয়েবসাইট তৈরি করব বা ভাউচার, গিফট কার্ড সেলিং ওয়েবসাইট তৈরি করব, তার জন্য আমরা কিন্তু এই পুতুল হোস্ট থেকে আমরা ডোমেইন হোস্টিংটা নিব না, কারণ পুতুল হোস্ট থেকে নিলে আমাদের অনেক সময় গেমস টপ আপ ওয়েবসাইটগুলো তারা সাসপেন্ড করে দেয়। তার জন্য আমরা নিব ইন্টেল ওয়েব হোস্ট থেকে অথবা আপনার হোস্টিঙ্গার থেকে। তো আপনার যদি বাজেট ভালো থাকে তাহলে আপনি হোস্টিঙ্গার থেকে নিতে পারেন, আর যদি আপনার বাজেট কম থাকে তাহলে আপনি ইন্টেল ওয়েব হোস্ট থেকে নিতে পারেন। এখানে দুইটা ওয়েবসাইটের সার্ভিসই খুব ভালো, এখান থেকে আপনারা নিতে পারেন। তো আপনারা কিভাবে ডোমেইন হোস্টিং কিনবেন? ডোমেইন হোস্টিং কেনার জন্য আপনি যে সার্ভার থেকে কিনতে চান সেখানে ক্লিক করতে হবে। এখানে রেড মোড়ে ক্লিক করবেন। রেড মোড়ে ক্লিক করলে আপনাকে হোস্টিঙ্গারে নিয়ে যাবে, অথবা এখান থেকে তো আপনি এই ইন্টেল ওয়েব হোস্ট থেকে কিনতে চান তাহলে এখানে রেড মোড়ে ক্লিক করবেন, আপনাকে ইন্টেল ওয়েব হোস্টে নিয়ে আসবে। ঠিক আছে? তারপর এখান থেকে আপনারা ভিডিও পেয়ে যাবেন। এখান থেকে আপনারা এই ভিডিওর যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ভিডিও পেয়ে যাবেন। আপনি এখানে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন, যেমন আগের যে ভিডিওগুলো আছে আপনার গেমস টপ আপ, ভাউচার, গিফট কার্ড, ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট তৈরি করা, সেই ভিডিওগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তাহলে আজকে আপনার জন্য অনেক ইজি হবে, এটা আমি আগেও আপনাদেরকে বলছি। তো এখান থেকে ডোমেইন হোস্টিং কেনার জন্য আপনারা দেখবেন এই ডোমেইন হোস্টিং কিনুন বাংলাদেশ থেকে free.com ডোমেইন। এখান থেকে যে কোনো একটা ভিডিও দেখলে, এই যে একটা ভিডিও আছে, যে কোনো একটা ভিডিও দেখলে আপনি যে কোনো সার্ভার থেকে কিন্তু ডোমেইন হোস্টিং কিনতে পারবেন। তো এখান থেকে যে কোনো একটা ভিডিও দেখে আপনি ডোমেইন হোস্টিং পারচেস করে নেবেন। আমাদের এখন যেটা করতে হবে, আমাদের এই স্ক্রিপ্টটা পারচেস করতে হবে। এই যে ডিজাইনের স্ক্রিপ্টটা আমরা দেখলাম, এই স্ক্রিপ্টটা আমাদের পারচেস করতে হবে। তো এই স্ক্রিপ্টটা পারচেস করার জন্য আপনি চলে আসবেন এখান থেকে আবার wpcreatorbd.com চলে আসবেন। এখান থেকে আপনি শপে ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে হোমে আবার চলে আসতে পারেন। তো এখান থেকে আমরা হোমে চলে যাচ্ছি, wpcreatorbd.com এর হোমে আসার পরে এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা এখানে দেখতে পাবো প্রোডাক্টসের। এখান থেকে আমরা অনেকগুলো ডেমো দেখতে পাবো। এখানে ডেমো 1 আছে, 2 আছে, 3 আছে এবং 4 আছে। তো আমরা আজকে ডেমো 4টা দেখবো। এই ডিজাইনটা হচ্ছে ডেমো 4। আমরা এখান থেকে ডেমো 4 এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই প্রোডাক্টটা ওপেন হবে। তো দেখেন আমাদের এইটা ওপেন করার পরে আমরা দেখতে পাবো এখানে ডেমো 4 গেমস টপ আপ, ভিসা, গিফট কার্ড, ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট, কোড, ভাউচার, কার্ডস, অটোমেটিক ডেলিভারি। তো অটোমেটিক ভাউচার, গিফট কার্ড বা যে কোনো ধরনের কোড ডেলিভারি সিস্টেমটা কিন্তু এই স্ক্রিপ্টে আছে, আপনারা কিন্তু এটা করতে পারবেন। তো নিচের দিকে আসলে আপনি এখানে ডিসক্রিপশন দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন মেড উইথ ওয়ার্ডপ্রেস, ফুল কাস্টমাইজেবল। আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা স্ক্রিপ্টে আপনি কিন্তু এটা লাইফ টাইম কাস্টমাইজ করতে পারবেন। 90+ পেমেন্ট মেথড কিন্তু এখানে সাপোর্ট করবে। তারপর এখান থেকে এনি ডিভাইস, তারপর এখান থেকে আপনি এখানে ওয়ালেট টপ আপ সিস্টেম থাকবে, সোশ্যাল লগইন সিস্টেম থাকবে, তারপর মাল্টি স্টেপ চেক আউট থাকবে, অটোমেটিক কার্ড কোড ডেলিভারি সিস্টেমটা কিন্তু রাখা হয়েছে। আপনি বাদ বাকি আরও এগুলো করে নিতে পারেন এবং এখান থেকে আপনারা এগুলো দেখে নিতে পারেন। যেমন এটা হচ্ছে হোম পেজ, তারপরে এখানে আপনারা দেখতে পাবেন এখানে সিঙ্গেল প্রোডাক্ট পেজ। তারপর এখান থেকে আপনারা যাবতীয় এগুলো নিচের দিকে স্ক্রল ডাউন করলে সব কিছু দেখতে পাবেন। তারপরে আপনি ডেমোতে আসার পরে এখান থেকে আপনি লাইভ ভিউটা দেখে নিতে পারেন। এখান থেকে যদি আমরা আসি, আসার পরে এখান থেকে লাইভ ভিউতে ক্লিক করলে আপনি এই ডেমোটা কিন্তু দেখতে পাবেন। তো লাইভ ভিউতে ক্লিক করার পরে আমাদের ডেমোটা ওপেন হবে। আমরা এটা একটু দেখে নিব যে আমাদের ডিজাইনটা আসলে কীরকম হবে। তো দেখেন এখানে গেমিং ডেমো, আমরা লোগোটা এখানে আপনি দিতে পারবেন। তারপর এখান থেকে আপনার ক্যাটাগরিগুলো আপনি এগুলো এডিট করতে পারবেন। এখানে সার্চ অপশন থাকবে, এখানে আপনার লগইন রেজিস্টার অপশন থাকবে, যেহেতু অলরেডি এখানে লগইন করা আছে ডেমো ওয়েবসাইটে। তো
তারপর এখানে আপনার স্যালাডের ইমেজগুলো আপনি পরিবর্তন করে আপনার নিজের স্যালাডের ইমেজ কিন্তু আপনি এখানে দিতে পারবেন। তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে যদি প্রোডাক্ট ওপেন করেন প্রোডাক্ট পেজগুলো দেখতে পাবেন। তো আমরা একটা প্রোডাক্ট ওপেন করে প্রোডাক্ট পেজটা দেখে নিই। একটা প্রোডাক্ট আমরা ওপেন করি, ইউনিপিন ভাউচার ভিডিও ওপেন করলাম। পরে দেখেন এখান থেকে আপনার এই যে কিন্তু দেখেন আপনার ভ্যারিয়েন্টগুলো কিন্তু এইভাবে থাকবে। আপনার ভাউচারের যে প্যাকেজগুলো থাকবে সেগুলো কিন্তু আপনি এইভাবে ভ্যারিয়েন্ট করে সুন্দর করে রাখতে পারবেন এবং আপনার এখানে কিন্তু প্রাইস দিতে পারবেন। যেমন এখানে দেখেন 20 ইউএসডি 20 টাকা এখানে কিন্তু প্রাইস দেওয়া আছে। তারপরে প্রত্যেকটার এখানে কিন্তু প্রাইস দেওয়া আছে এবং এটা ক্লিক করলে এখানে কিন্তু ভ্যারিয়েন্টের প্রাইস কিন্তু এখানে নিচেও কিন্তু দেখা যাবে। এইভাবে করে আপনি কিন্তু এই ভ্যারিয়েন্টগুলো সুন্দরভাবে আপনার সাজিয়ে নিতে পারবেন। যদি এখন আমরা এখান থেকে বাই করতে যাই কোনো একটা প্রোডাক্ট, আপনার কাস্টমার যখন বাই করবে তখন সে কীভাবে দেখতে পাবে। তো এখানে প্রোডাক্ট সিলেক্ট করবে, বাইনোতে ক্লিক করবে, তারপর এখান থেকে দেখতে হবে নিচ দিকে স্ক্রল করলে এখান থেকেও চাইলে আপনার কাস্টমার কিন্তু প্রোডাক্ট কম বেশি করে নিতে পারবে। যেমন এখানে যদি আমরা 2টা 3টা করে নিতে পারি, দেখেন 2টা করলাম এখানে 40 টাকা হয়ে গেল, এখান থেকে একটা মাইনাস করলে আবার এখানে কিন্তু 20 টাকা হয়ে যাবে। এই সিস্টেমটা কিন্তু এখানে রাখা হয়েছে। তারপর এখানে আমরা কাস্টমারের ফার্স্ট নেম লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে সে কিন্তু অর্ডার প্লেস করতে পারবে। এখানে ম্যানুয়াল পেমেন্টগুলো থাকবে বাই ডিফল্ট, আপনি এখানে যে কোনো ধরনের অটোমেটিক পেমেন্ট সিস্টেম কিন্তু অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আপনি একটা অর্ডার করে দেখে নিতে পারেন ডেমো ওয়েবসাইটে। আমরা এখান থেকে আমাদের এই ড্যাশবোর্ডে যাই, তো আমাদের ড্যাশবোর্ডটা আমরা এইভাবে দেখতে পাবো এবং এখানে যদি অর্ডার চেয়ে আসি অথবা এখানে দেখেন ওয়ালেট সিস্টেমে কিন্তু রাখা আছে। এখান থেকে অর্ডার চেয়ে আসলে ধরেন আপনার কাস্টমার অর্ডার করলে কমপ্লিট হয়ে গেলে যদি ভিউতে ক্লিক করে সে কিন্তু এখানে আপনার ভাউচারটি সে কিন্তু পেয়ে যাবে। এভাবে করে দেখেন প্রোডাক্ট লাইসেন্স কি সে কিন্তু এইভাবে করে আপনি যখন আপনার ওয়েবসাইটে অ্যাড করে রাখবেন আপনার কাস্টমার কিন্তু অটোমেটিকভাবে এভাবে লাইসেন্স কিটা পেয়ে যাবে। তো এগুলো কীভাবে সেট আপ করবেন আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি কিন্তু বড় হবে, অবশ্যই আপনারা না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করবেন যদি সঠিকভাবে ওয়েবসাইটটি তৈরি করতে চান। তারপরে দেখেন এখান থেকে আপনার ওয়ালেট সিস্টেমটা আছে, আপনার কাস্টমার চাইলে ওয়ালেটে টাকা অ্যাড করে কিন্তু অর্ডার করতে পারবে। তো দেখেন এখানে ওয়ালেট সিস্টেমে ওয়ালেটে ক্লিক করলে এখান থেকে ওয়ালেট সিস্টেম থাকবে। আপনার কাস্টমার এখান থেকে আপনার ব্যালেন্স দিয়ে এখানে অ্যাড ব্যালেন্সে ক্লিক করে সে কিন্তু ব্যালেন্স অ্যাড করে অর্ডার করতে পারবে। তো এই স্ক্রিপ্টের ভিতরে আপনারা কিন্তু সকল ফিচারগুলো পেয়ে যাবেন। তো আপনি সব কিছু দেখে নেওয়ার পরে আপনি জাস্ট স্ক্রিপ্টটা আপনি পারচেস করবেন। তো স্ক্রিপ্টটা পারচেস করার জন্য এখান থেকে আমরা এখানে চলে আসবো, তারপর এখান থেকে দেখবো এই ডেমো 4 আমরা প্রোডাক্টে আসি। তারপর এখান থেকে বাই নাও আমরা এখানে ক্লিক করবো। তো এখানে অর্ডার করার আগে আপনি এখানে লগ ইন করে নেবেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, অথবা আপনি এখান থেকে দেখবেন এইখান থেকে আপনি যদি দেখেন এখানে ক্লিক করলে এখান থেকে নিচে দেখতে পাবেন গুগল থেকে কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন, অথবা এখানে রিটার্নিং কাস্টমার এখানে ক্লিক করে তারপর এখান থেকে দেখতে পাবেন এখানেও কিন্তু গুগল অপশন আছে। তো এখান থেকে আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। এখানে আমরা গুগলে ক্লিক করবো, গুগলে ক্লিক করলে আমাদের একটি জিমেল এখান থেকে সিলেক্ট করে দিব। আপনার যে জিমেলগুলো থাকবে ব্রাউজারে সেখান থেকে একটি জিমেল আপনি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমরা একটা জিমেল এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, আমরা জিমেলটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো জিমেলটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটি কিন্তু এখানে অটোমেটিক ক্রিয়েট হয়ে লগইন হয়ে যাবে। তারপর এখান থেকে আপনার ড্যাশবোর্ডে চলে আসবে। আপনি যেটা করবেন এখান থেকে আমরা যেহেতু একটা কার্ডে একটি প্রোডাক্ট আমরা অ্যাড করে নিয়েছি এখান থেকে অলরেডি, তো এখান থেকে আমরা এই কার্ডে ক্লিক করব, তারপর এখান থেকে চেক আউটে ক্লিক করব। চেক আউটে ক্লিক করলে আমাদের কিন্তু আগের জায়গায় আবার নিয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু আবার আগের জায়গায় নিয়ে আসছে এখানে। তো আপনার যদি কোনো কুপন কোড থাকে তাহলে আপনি ক্লিক হেয়ার টু ইন্টারিয়র কুপন কোড এখানে ক্লিক করে আপনি কুপন কোডটা ইউজ করতে পারেন। তো এখান থেকে আমরা যেটা করবো এখানে আমাদের দেখেন আমাদের লগ ইন করার সাথে সাথে এখানে নাম তারপরে কান্ট্রি এগুলো সিলেক্ট হয়ে গেছে। এগুলো যদি আপনার সিলেক্ট করা না থাকে এখানে ফার্স্ট নেম দিয়ে দিবেন, এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, এখানে আপনার নাম্বার দিয়ে দিবেন এবং এখানে ইমেল অ্যাড্রেসটা অটোমেটিক দেওয়াই থাকবে। তারপর এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা কিসের মাধ্যমে পেমেন্ট করবো সেটা দেখবো। এখান থেকে আমরা বিকাশে পেমেন্ট করতে পারি অথবা নগদে পেমেন্ট করতে পারি। আমরা যদি বাংলাদেশ থেকে বাঙালি পেমেন্টগুলো ইউজ করতে চাই অথবা আমরা যদি ইউএসডি কোনো পেমেন্ট ইউজ করতে চাই তাহলে এখান থেকে আমরা ইউএসডিতে ক্লিক করবো। যদি ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের ইউএসডিতে পেমেন্ট করার মতো যে পেমেন্ট মেথডগুলো আছে সেগুলো এখানে চলে আসবে। যেমন বিনেন্স পে আছে, পারফেক্ট মানি আছে, পে উইথ পেয়ার আছে। আপনি এখান থেকে পেয়ারের মাধ্যমে, পারফেক্ট মানির মাধ্যমে, বিনেন্সের মাধ্যমে পেমেন্টগুলো করতে পারবেন। এখানে সবগুলোই অটোমেটিক পেমেন্ট সিস্টেম। আপনি জাস্ট পেমেন্টটা কমপ্লিট করার সাথে সাথে আপনার কিন্তু ফাইলটি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে বিডিটি যদি সিলেক্ট করি তাহলে এখান থেকে আমরা বিকাশ নগদ পেয়ে যাব। তো এখানে বিকাশ পেমেন্ট মেথডটা অটোমেটিক সিস্টেম আছে। আপনি বিকাশ থেকে পেমেন্ট করলেও সাথে সাথে ফাইলটি ডাউনলোড করতে পারবেন এবং নগদ থেকে পেমেন্ট করলে আপনাকে একটু সময় লাগতে পারে। যেমন এখানে দেখেন নগদ এজেন্ট নাম্বার দেওয়া আছে, এখানে আপনি নাম্বারটিতে ক্যাশ আউট করবেন। ক্যাশ আউট করে আপনি যে নাম্বার থেকে ক্যাশ আউট করলেন সেই নাম্বারটা এখানে দিবেন, এখানে ট্রানজাকশন আইডি দিবেন, তারপরে প্লেস অর্ডারে ক্লিক করবেন। তাহলে আপনার অর্ডারটি চলে যাবে 5 মিনিট বা 10 মিনিটের ভিতরে আপনার অর্ডারটি অ্যাক্টিভ হয়ে গেলে আপনি ডাউনলোড করতে পারবেন। তো নগদ ব্যতীত আর যত পেমেন্ট মেথডগুলো এখানে আছে সবগুলো অটোমেটিক, আপনি সেইগুলোতে পেমেন্ট করলে আপনার ফাইলটি সাথে সাথে ডাউনলোড করতে পারবেন। তো আমাদের অলরেডি ফাইলটি পারচেস করে ডাউনলোড করা আছে। আপনি যখন অর্ডারটি কমপ্লিট করবেন, কমপ্লিট করার পর আপনি এখান থেকে যদি আপনার এই ডাউনলোডসে আসে, তো ডাউনলোডসে আসার পরে আপনি দেখতে পাবেন যে আপনার ফাইলটি কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আপনি যখন পেমেন্টটা কমপ্লিট করবেন, পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি ডাউনলোডসে আসলে এখান থেকে ফাইল ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। তো আমরা ডেমো 4 এটা আমরা পারচেস করে নিব। এই ডিজাইনটা হচ্ছে ডেমো 4। তো ডেমো 4টা পারচেস করার পরে আমরা এখান থেকে ডাউনলোড করব। জাস্ট এখানে দেখবেন এই ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করলে আপনার ফাইলটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু ফাইলটি ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। আমরা আমাদের ডোমেইন হোস্টিং পারচেস করে নিয়েছি এবং আমাদের যে স্ক্রিপ্টটা পারচেস করে আমরা ডাউনলোড করে নিয়েছি। এখন আমরা যেটা করব আমাদের সি প্যানেলে চলে যাব।
তো আপনি সি প্যানেলে কীভাবে আসবেন, আপনি যেখান থেকে ডোমেইন হোস্টিং পারচেস করবেন সেখান থেকে কিন্তু আপনাকে সি প্যানেলে লগ ইন করার ইনফরমেশনগুলো দিয়ে দিবে। আপনি যদি হোস্টিং অ্যাপ থেকে কিনে থাকেন তাহলে ওটাকে এইচ প্যানেল বলা হয়, এবং আদার্স যেগুলো আছে সেগুলো তো বেশিরভাগই সি প্যানেলই হয়। আপনার সি প্যানেল হতে পারে বা এইচ প্যানেল হতে পারে, যেটাই হোক আপনি চলে আসবেন। আসার পরে এখান থেকে এখন আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনার সি প্যানেল থেকে খুঁজে বের করতে হবে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার। তো এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনি এখানে পেয়ে যাবেন, যেমন ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার এখানে পেয়ে যাবেন। অথবা যদি এইভাবে আপনি খুঁজে না পান তাহলে আপনি এখানে সার্চ করতে পারেন, যেমন এখানে লিখলাম WRD, এটা লিখলেই কিন্তু আমাদের এটা চলে আসবে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার। জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল পেজে নিয়ে যাবে। জাস্ট আমরা এখান থেকে এরকম ইন্টারফেস পাবো। তো আপনার যদি কোনো ওয়েবসাইট ইনস্টল না দেওয়া থাকে, আপনি একদম নতুন অবস্থায় আসছেন, তাহলে এখান থেকে আপনার এইটুকু দেখতে পাবেন। ঠিক আছে, জাস্ট এইটুকু দেখতে পাবেন। এখান থেকে আপনাকে এখন ইনস্টলে ক্লিক করতে হবে। জাস্ট আপনি এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনাকে এখন কিছু কনফিগার করে আপনার ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তার জন্য আপনি যেটা করবেন, এখান থেকে দেখবেন HTTPS, এটা আপনি অবশ্যই HTTPS করে দিবেন। যদি অন্য কিছু সিলেক্ট করা থাকে এখান থেকে HTTPS এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনার হোস্টিংয়ে যদি একটা ডোমেইন থাকে তাহলে বাই ডিফল্টভাবে এখানে একটা ডোমেইন সিলেক্ট করা থাকবে, আর যদি একাধিক ডোমেইন থাকে তাহলে আপনি এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে আপনার ডোমেইনটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ইন ডিরেক্টরি, এটা WP লেখা আছে, এটা আপনি খালি করে দিবেন। এটাকে অবশ্যই ইন ডিরেক্টরিটা আপনি সবসময়ের জন্য এখান থেকে ব্ল্যাঙ্ক রাখবেন। ব্ল্যাঙ্ক রাখার পরে এখান থেকে ওয়ার্ডপ্রেসের সর্বশেষ ভাষণটা বাই ডিফল্ট সিলেক্ট করাই থাকে, এখান থেকে সর্বশেষ ভাষণটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পাবেন এখানে সাইট নেম, তো সাইট ডিসক্রিপশন, অ্যাডমিন পাসওয়ার্ড, এগুলো আপনার কোনো কিছু প্রয়োজন হবে না। এগুলো কিছুক্ষণ পরে সব কিছু চেঞ্জ হয়ে যাবে যখন আমরা স্ক্রিপ্টটা ইনস্টল করব। জাস্ট আপনি এখানে পাসওয়ার্ড যদি না থাকে এখান থেকে চাবি এখানে ক্লিক করে একটা পাসওয়ার্ড এখানে জেনারেট করে দেবেন। তারপরে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করার পর এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু এখানে ইনস্টল হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করবো আমরা। দেখেন সাকসেসফুলি কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল আমাদের এই ডোমেইনে। তো আমরা কিন্তু এই ডোমেইনটাতে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, যেমন gamingdemo.munnatechtips.com, এটা ডেমো একটি ওয়েবসাইট। আপনাদের ডেমো সাব ডোমেইনে কিন্তু আমি এটা ইনস্টল করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে যদি আমরা সাইটটা ওপেন করি, এখান থেকে ক্লিক করে ওপেন করতে পারবো। তো দেখেন আমাদের এটা ওপেন করার পরে আমরা দেখতে পারতেছি যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখন এমন দেখাচ্ছে। আমাদের বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের যে থিমটা থাকে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এখন আমরা যেটা করব, আমাদের এই ডিজাইনটা চেঞ্জ করে আমরা এইরকম করব আমাদের স্ক্রিপ্টের মাধ্যমে। তার জন্য আমরা যেটা করব, আবার এখানে চলে আসবো। আসার পর এখান থেকে দেখবেন এই অ্যাডমিন ইউআরএল যেটা আছে, এই যে আপনার ডোমেইনের অ্যাডমিন ইউআরএলটা কিন্তু পেয়ে যাবেন আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। করার পরে আপনি এখানে অ্যাডমিন ইউআরএলটা পেয়ে যাবেন। জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে কিন্তু নিয়ে যাবে এখন। তো আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসার পরে এরকম ইন্টারফেস পাবেন, এবং এখান থেকে আমাদের বাদবাকি কাজগুলো করতে হবে। আমাদের সি প্যানেলে কোনো কাজ এখন আর নাই, আমরা এখন যত কাজ সবাই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকেই করব। তার জন্য আমরা সর্বপ্রথম যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এখান থেকে প্লাগিংসে যাব। প্লাগিংস থেকে এখান থেকে অ্যাড নিউ প্লাগিং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের প্লাগিং স্টোরে নিয়ে যাবে। তারপর এখান থেকে আমরা সার্চ করব এই প্লাগিংয়ের, এখানে এই সার্চ প্লাগিংয়ে ক্লিক করে এখান থেকে আমরা লিখব WP-VID, আমরা এটা লিখে জাস্ট সার্চ করব। এটা লিখলেই আমাদের কিন্তু অটোমেটিক সার্চ হয়ে যাবে এবং আমাদের এই প্লাগিংটা কিন্তু চলে আসবে। যেমন এই দেখেন WP-VID এই যে প্লাগিংটা আছে, আপনার রিভিউ দেখে নেবেন এবং ডাউনলোড দেখে নেবেন। দেখার পর এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। জাস্ট ইনস্টলে ক্লিক করে এটা ইনস্টল করবেন। ইনস্টল হয়ে গেলে জাস্ট আপনি এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করে অ্যাক্টিভ করে নেবেন। তাও জাস্ট এখানে অ্যাক্টিভে ক্লিক করে আমরা অ্যাক্টিভ করে নিচ্ছি। দেখেন আপনার প্লাগিংটা যখন অ্যাক্টিভ করে নেবেন তখন রিডিরেক্ট করে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে আপনি এখানে দেখতে পাবেন আপলোড। জাস্ট আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে আবার নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। দেখতে পাবেন একটি ফাইল এখানে আপলোড করার অপশন কিন্তু চলে আসছে। এখন এখানে আমরা কোন ফাইলটি আপলোড করব, এখানে হচ্ছে আমরা WP Creator BD থেকে যে ফাইলটি আমরা পারচেস করে ডাউনলোড করলাম, আমাদের ফাইলটা হচ্ছে এইটা। আমরা WP Creator BD থেকে কিন্তু এই ফাইলটা পারচেস করে ডাউনলোড করছি। তো আমরা যেটা করব, এই ফাইলটা ডাউনলোড করার পরে এটা কিন্তু জিপ ফাইল, এটাকে আমাদের আনজিপ করতে হবে। তো আমাদের ফাইলটি এইখানে আপলোড করার আগে আমাদের যেটা করতে হবে, এই ফাইলটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে অথবা আনজিপ করে নিতে হবে। তার জন্য আমরা চলে আসবো আমাদের ফাইলে। এখান থেকে আমরা ফাইলটাকে এখানে সিলেক্ট করে এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ফাইলটি এখানে কিন্তু এক্সট্রাক্ট হয়ে যাবে বা আনজিপ হয়ে যাবে। তো আনজিপ হয়ে যাওয়ার পরে আমরা একটা ফাইল পেয়ে যাবো এরকম। জাস্ট এই ফাইলটাকে আমরা এখন ওপেন করব। ফাইলটাকে ওপেন করার পরে এখানে আবার একটা ফাইল আমরা পাবো। তারপর এখানে ক্লিক করব। তা এখানে দেখেন আমরা তিনটা ফাইল পাচ্ছি। একটা হচ্ছে ডেমো ইউজার পাস এবং হচ্ছে গেমিং ডেমো পার্ট 1 পার্ট 2। তো এখান থেকে পার্ট 1 পার্ট 2 কীভাবে বুঝবেন আপনি,
আপনি জাস্ট এখানে এই ফাইলের পরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন এটা হচ্ছে পার্ট 1। এই যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্ট 1 এবং আমাদের নিচেরটা দেখি নিচেরটা হচ্ছে পার্ট 2। তো এখান থেকে যদি প্রপার্টিসে ক্লিক করি তাহলে এটা হচ্ছে পার্ট 2, ঠিক আছে। তো আমাদের পার্ট 1, পার্ট 2 এবং হচ্ছে হলো ডেমো ফর ইউজার পাস আমরা এই সবগুলো কিন্তু পেয়ে গেছি। এখন সবগুলো আমাদের প্রয়োজন হবে। তো আমরা যেটা করব, আমরা এখান থেকে শুধুমাত্র এই যে দুইটা ফাইল আছে পার্ট 1 এবং পার্ট 2, এই দুইটা আমাদের ওয়েবসাইটে আমরা আপলোড করব এবং ডেমো ইউজার পাস এটা কিন্তু আমরা আপলোড করব না, আমাদের এই দুইটা আপলোড করতে হবে। তার জন্য আমরা যেটা করব, এখান থেকে আমাদের ওয়েবসাইটে চলে আসবো। তো ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আমরা যেখানে ছিলাম WP VID প্লাগিং এর, সেখানে আপলোড করার অপশন ছিলাম আমরা, এখানে আপলোডের অপশনে চলে আসছি। আসার পরে এখান থেকে আমরা সিলেক্ট ফাইল করে আমাদের ফাইল আপলোড করতে পারি অথবা এখান থেকে আমরা ড্রপ করে দিতে পারি। তার জন্য এটা ছোটো করে নিলাম। ছোটো করে নেওয়ার পরে এখান থেকে পার্ট 1 হচ্ছে এইটা, আমরা পার্ট 1টা এখানে সিলেক্ট করে এখানে ছেড়ে দিব। তারপর এখান থেকে আমরা আবার পার্ট 2টা আমরা এখানে দিয়ে দেবো একবারে। তার জন্য এখানে আমরা যেটা করবো, এখানে এটা সিলেক্ট করে এখান থেকে পার্ট 2টা আমরা এখানে দিয়ে দিলাম। তো আমাদের দেখেন এই যে পার্ট 1 এবং পার্ট 2 দুইটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা এই ফাইল দুটো এখানে আপলোড করব। আপলোড করার জন্য আমরা ফাইল দুটো এখানে সুন্দরভাবে দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে আপলোডের যে অপশনটা আছে আপলোডে আমরা ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে আমাদের এটা কিন্তু আপলোড হওয়া শুরু হবে। দেখেন এখানে 1% কেবল হয়েছে। এটা কিন্তু আপনার 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। আপনার নেট স্পিডের উপর নির্ভর করবে যে কত সময় লাগতে পারে এটা আপলোড হতে। তো অবশ্যই এটা আপলোড হওয়া পর্যন্ত 100% আপলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো আমাদের পার্ট 1 কিন্তু 100% ডাউনলোড হয়ে কমপ্লিট হয়ে গেল। যে পার্ট 1 100% হয়ে কমপ্লিট হয়ে গিয়েছে, তখন পার্ট 2 আপনার আপলোড হবে। দেখেন আমাদের পার্ট 1 কিন্তু 100% আপলোড হয়ে কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর এখানে পার্ট 2 কিন্তু এখন আপলোড হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু একটু ফাইল অনেক ছোট ফাইল পার্ট 2, তার জন্য এটা দ্রুত আপলোড হচ্ছে। দেখেন 99% 100% যখন হয়ে যাবে তখন কিন্তু উপর থেকে একটা নোটিফিকেশন চলে আসবে আপনাদের। দেখেন এই যে দি আপলোড হ্যাজ কমপ্লিটেড, আমাদের ফাইলগুলো কিন্তু আপলোড কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আপনার পেজটি রিলোড নেবে। রিলোড নিয়ে আপনাকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, আবার আপনি দেখতে পাবেন আপনার ফাইলটি কিন্তু এখানে আপলোড কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। আপনার দুইটা ফাইল কিন্তু আপলোড হয়ে একটা হয়ে যাবে। এখানে যখন আপলোড হয়ে যাবে তখন এই দুইটা মিলে এখানে একটা ফাইল হয়ে যাবে এবং আপনি দেখতে পাবেন আপনার ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, ফাইলটা আমাদের রিস্টোর করতে হবে। তো রিস্টোর করার জন্য আমরা যেটা করবো, এখান থেকে দেখবেন এই রিস্টোর যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, রিস্টোরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে আবার রিস্টোর যে অপশনটা আছে এখানে আবার রিস্টোরে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপর থেকে নোটিফিকেশন চলে আসবে ওকে দেওয়ার জন্য। জাস্ট এখান থেকে আপনি ওকেতে ক্লিক করে দিবেন, জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আপনি এরকম ইন্টারফেস পাবেন। এটা 100% যখন হবে তখন আপনার সাইটটি কিন্তু রিস্টোর কমপ্লিট হবে। দেখেন আমাদের কিন্তু রিস্টোর হচ্ছে, মাত্র 3% হলো মাত্র, এটা 100% হবে। জাস্ট একটু ওয়েট করতে হবে আপনাকে অবশ্যই। দেখেন 99% হয়ে গেছে, আর 1% বাকি আছে, জাস্ট এখনই হয়ে যাবে। আপনারা অবশ্যই ওয়েট করবেন 100% হওয়া পর্যন্ত। দেখেন 100% কমপ্লিট। যখন আপনার 100% কমপ্লিট হয়ে যাবে তখন রিস্টোর সাকসেসফুলি, আপনার জাস্ট ওকেতে এখান থেকে ক্লিক করে দেবেন। জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন, পেজটা রিলোড নেবে। পেজটি রিলোড নিয়ে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনাকে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো ইউজার নেম পাসওয়ার্ড আপনি কোথায় পাবেন? ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে আপনি যে ফাইলটি WP ক্রিয়েটর ভিডিও থেকে পারচেস করছিলেন, এখান থেকে আমরা পার্ট 1 এবং পার্ট 2 আমরা আপলোড করলাম এবং এখানে কিন্তু আরেকটা ফাইল আছে ডেমো ফর ইউজার পাসওয়ার্ড। তারপর এখান থেকে আমরা এই ফাইলটা ওপেন করব। ওপেন করার পরে এটা টেক্সট ফাইল এবং দেখতে পাবেন এখানে ইউজার নাম হচ্ছে অ্যাডমিন। জাস্ট অ্যাডমিনটা আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা এই সাইডে আসবো, এখান থেকে আমরা অ্যাডমিন দিয়ে দেবো ইউজার নেমটি এবং পাসওয়ার্ড হচ্ছে আমাদের এইটা। জাস্ট এই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা এখানে চলে আসবো। আসার পর এখান থেকে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিব। দিয়ে জাস্ট এখানে আমরা লগইন অপশনে ক্লিক করব। তো লগইনে ক্লিক করে দিলে আমাদের এখানে কিন্তু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগইন হয়ে যাবে। তো দেখেন সাকসেসফুলি কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগইন হয়ে গেল। আমাদের সাইটটা কিন্তু এখন ইনস্টল কমপ্লিট। আপনি চাইলে পাসওয়ার্ড সেভ করে রাখতে পারেন। তো আমি এখান থেকে নেবার দিচ্ছি। তো এখন আমরা আমাদের সাইটটি ভিজিট করে দেখব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তার জন্য এখান থেকে আপনি যে ডোমিনে ইনস্টল করলেন সেই ডোমিনটা এখানে লিখে সার্চ করে দেখতে পারেন, অথবা এখানে আসার পরে এখান থেকে এখানে মাউসের কার্সার রাখলে এখান থেকে দেখতে পাবেন ভিজিট সাইট। এটা নিউ ট্যাবে ওপেন করলে আপনার সাইটটি কিন্তু এই সাইডে ওপেন হবে, নিউ ট্যাবে ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার সাইটটি কিন্তু সঠিকভাবে ইনস্টল হয়ে গেছে। তো দেখেন আমরা যে স্ক্রিপ্টটা পারচেস করছিলাম সেই স্ক্রিপ্টের মতো করে একদম সেম টু সেম কিন্তু এখানে আমাদের সাইটটি ইনস্টল হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের ওয়েবসাইটটি কাস্টমাইজ করতে হবে। যেমন এখানে যা কিছু আছে সব কিছুই ডেমো। এই ডেমো কন্টেন্টগুলো আপনার চেঞ্জ করে আপনার নিজের কন্টেন্টগুলো আপনি অ্যাড করে নেবেন। তো কীভাবে আপনি কন্টেন্টগুলো চেঞ্জ
চেঞ্জ করবেন, কীভাবে আপনার ওয়েবসাইটটি কাস্টমাইজ করবেন। যেমন এখান থেকে লোগো চেঞ্জ করবেন, তারপরে এখানে চাইলে ক্যাটাগরি নেমগুলো চেঞ্জ করতে পারেন, এখান থেকে এই স্লাইডের ইমেজগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে এখান থেকে আপনার এই যে বেস্ট সেলিং যে লেখাটা আছে, গেম টপ আপ লেখা আছে, এগুলো চাইলে আপনার মতো করে চেঞ্জ করে আপনি কিন্তু করে নিতে পারবেন। তারপর এখান থেকে আপনি এই যে ফুটার অপশন, যে ফুটারের ইনফরমেশনগুলো আছে, এখান থেকে আপনার ভিডিও, এই টেক্সটগুলো, তারপরে এখান থেকে এই ফুটারের এই কাজগুলো, এগুলো আপনি কীভাবে চেঞ্জ করবেন সেগুলো এখন আপনাদের দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো আপনি যখন আপনার সাইটটি অ্যাডমিন হিসেবে ভিজিট করবেন তখন কিন্তু আপনি এখানে উপরে একটা সেটিং বার দেখতে পাবেন। আপনার কাস্টমার যখন ভিজিট করবে তখন কিন্তু সেই সেটিং বারটা দেখতে পাবে না। এটা শুধুমাত্র অ্যাডমিন হিসেবেই আপনাকে এই সেটিং বারটা দেখাবে আপনি যখন অ্যাডমিন হিসেবে আপনার সাইটটি ভিজিট করবেন। তো আমরা একটা সাইটের লিঙ্কটা কপি করে নিই, আমরা আরেকটা ব্রাউজার ওপেন করে এখানে সার্চ করি। সার্চ করলে দেখতে পাবো আমাদের কাস্টমার বা আমাদের ভিজিটররা কীভাবে আমাদের সাইটটি দেখতে পাবে। তো আমাদের ক্লায়েন্ট বা কাস্টমার যখন ভিজিট করবে তখন কিন্তু তারা এইভাবে আমাদের সাইটটি দেখতে পাবে। এখন আমরা আমাদের সাইটে আমাদের ইনফরমেশনগুলো বসিয়ে নিব বা আমাদের ওয়েবসাইটে আমরা কাস্টমাইজ করে নিব। তো এখন চলে যাব আমরা অ্যাডমিন প্যানেলে। তার জন্য এখান থেকে আমরা আবার এটা কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা এই ব্রাউজারে চলে আসলাম। আসার পর এখান থেকে আমাদের সর্বপ্রথম আমরা দেখব যে আমরা লোগোটা কীভাবে চেঞ্জ করতে পারি। তো লোগোটি চেঞ্জ করার জন্য আমরা যেটা করবো, এখান থেকে আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা দেখতে পাবো, তো এখানে আসার পর এখান থেকে দেখতে পাবো উডমার্ট। জাস্ট উডমার্টের এখান থেকে আমরা হেডার বিল্ডার এখানে ক্লিক করব। তো দেখেন এখান থেকে হেডার বিল্ডারে ক্লিক করলাম। তারপর এখান থেকে হেডার গেমস ডার্ক যে অপশনটা আছে এখান থেকে আমি এডিটে ক্লিক করবেন। এখানে এডিটে ক্লিক করার পরে এখান থেকে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি এরকম ইন্টারফেস পাবেন। এখান থেকে দেখবেন এই যে লোগো যে অপশনটা আছে, আমরা যেহেতু লোগো চেঞ্জ করবো তার জন্য এখানে যে লোগো অপশনটা আছে, লোগোর এখানে আমার মাউসের কার্সারটা রাখলে এখান থেকে এডিট অপশন পেয়ে যাবো। এডিট অপশনে ক্লিক করবো। ক্লিক করলে আমাদের দেখেন এই ডেমো লোগোটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা এই লোগোটা এখান থেকে রিমুভ করে দিব অথবা এখান থেকে আপলোডে ক্লিক করবো। তো রিমুভ করে দেওয়ার পরে আমরা এখান থেকে আপলোডে ক্লিক করবো। আপলোডে ক্লিক করলে আমাদের যে মিডিয়া গ্যালারি থাকবে সেটা এখানে দেখাবে। আপনি চাইলে আপনার লোগোটা আপনি আগে এখান থেকে আপলোড করা থাকলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, অথবা এখান থেকে আপলোড ফাইল এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনার লোগোটা আপনার গ্যালারি থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমাদের এখান থেকে আমরা যে কোনো একটা লোগো সিলেক্ট করে দিচ্ছি, আপনি আগে লোগোটা তৈরি করে নেবেন। তো এখান থেকে আমরা এই লোগোটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের লোগোটা কিন্তু এখানে আগে আপলোড হবে। তারপর এখান থেকে আমরা ইউজ দিস ইমেজ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন আমাদের লোগোটা এখানে চলে আসবে। তারপর এখান থেকে জাস্ট সেভে ক্লিক করে দেবেন। তো এখান থেকে সেভে ক্লিক করে দেওয়ার পরে আপনার এই যে লোগোটা চেঞ্জ করলেন এটা হচ্ছে আপনার ডেস্কটপ ভার্সনের লোগোটা চেঞ্জ করলেন। এখন আমাদের মোবাইলের লোগোটা চেঞ্জ করতে হবে। মোবাইল থেকে ভিজিট করলে যে লোগোটা আপনার ক্লায়েন্ট বা কাস্টমার দেখতে পাবে। তো তার জন্য এখান থেকে আমরা যেটা করবো, এখন এখান থেকে মোবাইলে ক্লিক করব। মোবাইলে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবো এই যে লোগো, এই যে লোগোটা আছে উপরে, এই লোগোর এখানে আমরা এডিটে ক্লিক করব। তারপর এখান থেকে আবার সেম অপশন আসবে, এখান থেকে রিমুভ করে দিব। তারপর আমরা এখান থেকে আপলোডে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের মিডিয়া লাইব্রেরি থেকে আমরা সেই লোগোটা আবার এখান থেকে সিলেক্ট করে দিয়ে ইউজ দিস ইমেজে ক্লিক করব। ক্লিক করলে এই লোগোটাও এখান থেকে চলে আসবে। তারপর এখান থেকে আমরা সেভ অপশনে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে আমরা সেভ হেডার এখানে ক্লিক করব। আবার এখানে সেভ হেডারে ক্লিক করব। তো আমাদের হেডারটা সেভ হয়ে যাওয়ার পরে আমরা যেটা করবো, এখান থেকে আমাদের সাইডে চলে আসবো। তারপরে এখান থেকে আমরা এবার এখান থেকে রিলোড করি। রিলোড করলে আমরা দেখতে পাবো আমাদের লোগোটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন আমাদের লোগো এখান থেকে চেঞ্জ হয়ে গেল। যেমন আমরা এই লোগোটা কিন্তু এখানে ডিফল্ট লোগো হিসেবে আপলোড করে দিলাম। তারপর এখান থেকে মোবাইল থেকে ভিজিট করলে আপনার ক্লায়েন্ট বা কাস্টমার এই লোগোটাই দেখতে পাবে। আমরা দুই জায়গার লোগোটাই কিন্তু চেঞ্জ করে দিলাম। তারপর এখান থেকে আমরা দেখবো এখানে যে হোম, শপ, গেমস, কার্ডস এগুলো আপনি কিভাবে কাস্টমাইজ করবেন। তো তার জন্য আপনি চলে যাবেন আবার ড্যাশবোর্ডে। আসার পর এখান থেকে এখানে আপনি দেখবেন অ্যাপিয়ারেন্স খুঁজে বের করবেন। এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাবেন। তারপর এখান থেকে দেখবেন মেনু, জাস্ট মেনু আপনি ক্লিক করবেন। তো মেনুতে আসার পরে আপনি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু আপনার মেনু যেগুলো আছে, যেমন হোম, তারপরে এই যে হোমটা কিন্তু এখানে আছে। তারপর এখানে দেখবেন এই যে শপ, তারপর এখানে কিন্তু এই যে শপও কিন্তু আছে। তো এখানে গেমস, তো এই গেমস এখানে আছে, কার্ডস আছে। তো এগুলো কিন্তু আপনি এখন আপনার মতো করে এখান থেকে অ্যাড করতে পারবেন, আপনি ক্যাটাগরি ক্রিয়েট করে। তো এখান থেকে অ্যাড করার জন্য অথবা বাদ দেওয়ার জন্য যেটা করতে হবে, কিন্তু কোনো একটা এখান থেকে বাদ দিতে চান তাহলে যেটা করবেন, এখান থেকে আমরা যদি এখানে ধরেন গেমসের এখানে যদি আমরা অথবা কার্ডসের এখানে যদি আমরা এই আরো বাটনে ক্লিক করি, ক্লিক করার পর একটা এরকম লেভেল ওপেন হবে। তো নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করার পর এখান থেকে দেখবেন যে এখানে রিমুভও ক্লিক করলে আমাদের এই দেখেন এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। নিচের দিকে আসলে এখানে দেখবেন এই যে এটা কিন্তু চলে গেছে আমাদের, ঠিক আছে। আমাদের এই যে কার্ড যেটা ছিল সেটা কিন্তু চলে গেছে এখান থেকে। তো আমরা দেখুন সেভ করে দিই এখান থেকে, তাহলে দেখবো আমরা এখান থেকে দেখেন আমরা এখানে সেভ করি। সেভ করলে এখান থেকে আমরা যদি দেখি এখানে আমরা রিলোড করি, রিলোড করলে দেখবো আমাদের এই কার্ডস অপশনটা কিন্তু চলে যাবে। তো দেখেন কার্ডস অপশনটা কিন্তু চলে গেছে। তো আপনি চাইলে আবার কীভাবে অ্যাড করবেন, আপনি যেগুলো অ্যাড করতে চান তো এইগুলো অ্যাড করার জন্য আপনাকে আগে প্রথমে ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে। তো ক্যাটাগরি কীভাবে ক্রিয়েট করবেন আমি দেখাবো আপনাদের। তো এখান থেকে অ্যাড করার জন্য ধরেন এখান থেকে আমরা ক্যাটাগরি অ্যাড করব। তার জন্য এখানে যে প্রোডাক্ট ক্যাটাগরিজ এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে ক্যাটাগরিগুলো থাকবে সেগুলো এখানে কিন্তু দেখা যাবে। এই প্রোডাক্ট অ্যাড করার সময় কিন্তু আপনি ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিলে অটোমেটিক কিন্তু এই ক্যাটাগরিতে প্রোডাক্টগুলো চলে যাবে। তো এখান থেকে আমরা যদি ভিউ অলে ক্লিক করি তাহলে এখানে সকল ক্যাটাগরি আমরা দেখতে পাবো। তো এখান থেকে আমরা যদি যে কোনো একটা অ্যাড করি, এখানে আমরা ভাউচার অ্যাড করে দিই। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাড টু মেনু এখানে ক্লিক করব।
ক্লিক করার পরে দেখতে পাবো আমাদের এইটা যেটা অ্যাড করলাম এটা কিন্তু এখানে চলে আসছে। তো দেখেন এখানে ভাউচার কিন্তু এখানে চলে আসছে। আপনি যদি এটা উপরের নিচে রাখতে চান তাহলে দেখেন এখানে আপনি এখানে এইভাবে আসবে, আসার পরে এখান থেকে এটা উপরের দিকে দিবেন, দিয়ে এখানে দিলে এটা কিন্তু দেখেন শপের পরে ভাউচার চলে আসবে। তারপরে দেখেন সেভ করে দিই আমরা, সেভ করে দিলে তারপরে আমাদের এটাও কিন্তু চলে আসবে। তো এখানে আমরা রিলোড করি, আবার গিয়ে সাইডে গিয়ে রিলোড করলে দেখতে পাবো আমাদের এখানে কিন্তু ভাউচার চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে করে আপনারা এখানে আপনাদের ক্যাটাগরি মেনু কিন্তু আপনি সেট করতে পারবেন। এটা আপনার এইখান থেকে চেঞ্জ করলে আপনার ফোন থেকেও সেমভাবে কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এখানে কিন্তু সেই সিস্টেমটা করে দেওয়া আছে, জাস্ট আপনি শুধু ক্যাটাগরি ক্রিয়েট করে আপনি এখানে এইভাবে অ্যাড করতে পারবেন। তারপর এখান থেকে আমাদের আবার এখানে আসি, তারপরে এই স্লাইডের ইমেজগুলো আপনি কীভাবে চেঞ্জ করবেন। তো স্লাইডার ইমেজ চেঞ্জ করার জন্য আমাদের এলিমেন্টরে কাজ করতে হবে। তার জন্য যেটা করবো এখান থেকে এডিট উইথ এলিমেন্টর, আমরা এই অপশনটাতে ক্লিক করবো। এলিমেন্টর ওপেন হবে। এলিমেন্টরের সাইট ওপেন হতে অনেক সময় কিছুটা সময় লাগে, অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। দেখেন আমাদের সাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং এখান থেকে যদি আপনার এরকম নোটিফিকেশন আসে এরকম, এটা জাস্ট এখানে ক্রস বাটনে ক্লিক করে আপনি কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনি এরকম ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনি এই স্লাইডারগুলো চেঞ্জ করার জন্য এখান থেকে এই এডিট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন স্লাইডার ইমেজগুলো কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে আপনি এই এডিট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন সকল ইমেজগুলো কিন্তু এখানে আছে, স্লাইডার ইমেজগুলো। তো আপনি যেটা করবেন এখান থেকে আগে আপনি একটা স্লাইডার ইমেজ আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনার ওয়েবসাইট থেকে, তারপরে সেই সাইজ অনুযায়ী আপনার ইমেজগুলো তৈরি করে তারপরে আপনি এখানে অ্যাড করবেন। তো এখান থেকে যদি কোনোটা বাদ দিতে চান তাহলে দেখবেন এখান থেকে এই যে এটা যদি কেটে দেই, এখানে ক্লিক করলে এই যে মাইনাসে ক্লিক করলে এটা চলে যাবে। এখান থেকে মাইনাসে ক্লিক করলে চলে যাবে। তো এখান থেকে চলে যাওয়ার পরে আমরা যদি এখানে এটাতে ক্লিক করি তাহলে দেখবো এখানে কিন্তু 3টা চলে আসবে। আবার দেখেন এখান থেকে দেখেন আমাদের সিলেক্ট করি, তো দেখেন এখানে 3টা চলে আসছে বা 2গুলো চলে গেছে। আমরা এখানে আপডেটে ক্লিক করে দিলে আমাদের এখান থেকেও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অ্যাড করার জন্য আপনি যদি আরও অ্যাড করতে চান, অ্যাড করার জন্য যেটা করবেন এখান থেকে আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা ওপেন হবে। এখানে দেখবেন অ্যাড টু গ্যালারি, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপলোড করতে চাইলে এখান থেকে আপলোডে ক্লিক করে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন, তাহলে আপনার কম্পিউটার বা ফোন থেকে কিন্তু আপনার ওইটা আপনি আপলোড করে দিতে পারবেন লোগোর মতো করে। তারপর এখান থেকে আমরা যেটা করবো এখান থেকে আপনি চাইলে এখান থেকে মিডিয়া লাইব্রেরি থেকেও সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা মিডিয়া লাইব্রেরি থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিচ্ছি। আবার এখানে জাস্ট আমরা আবার এইটাই সিলেক্ট করে দিলাম এখানে, বা এটা সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাড টু গ্যালারি এখানে ক্লিক করবো। ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু আরেকটা স্লাইডার চলে আসছে। এখন আমরা এই ইনস্ট্যান্ট গ্যালারিতে ক্লিক করবো। তারপরে দেখবেন এখানে এটা চলে আসবে। চলে আসার পরে তারপর এখান থেকে আপডেটে ক্লিক করবো। জাস্ট এখানে নিচে আপডেট পাবেন, আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করলে আপনার এটা কিন্তু এখানে আপডেট হয়ে যাবে, সেভ হয়ে যাবে। দেখেন আপডেট হয়ে গেল। তারপর এখান থেকে আমরা আমাদের সাইটটা আবার ওপেন করি। তো আমাদের সাইটটা ওপেন করা অবস্থায় আমরা কিন্তু এখানে আমরা এলিমেন্টর পেজ এডিট করলাম, তার জন্য আমরা আবার সাইটটা এখান থেকে ওপেন করে নিব আরেকটা ট্যাবে। এটা ওপেন করে নিলাম নিউ ট্যাবে। তো ওপেন করার পরে আমরা এখন সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা দেখবো যে আমাদের এটা দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা কিন্তু এটা মাত্র অ্যাড করলাম। তো এইভাবে করে আপনার স্লাইডার ইমেজগুলো আপনি চেঞ্জ করবেন। তারপরে দেখেন এখানে এই যে বেস্ট সেলিং এবং এই প্রোডাক্টগুলো আপনি কীভাবে আপনার কাস্টমাইজ করবেন, তার জন্য যেটা করবেন আপনি আবার এখানে চলে আসবেন আপনার এলিমেন্টরে। তো এলিমেন্টরে আসার পরে এখান থেকে যেটা করবেন আপনারা এই যে বেস্ট সেলিং যে লেখাটা চেঞ্জ করতে চান তাহলে এখানে আপনি এডিটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি এই যে বেস্ট সেলিং লেখাটা পেয়ে যাবেন। এখানে আপনি যেটাই লিখবেন সেটা কিন্তু এখানে চলে আসবে। ধরুন আমরা এখান থেকে এটা কপি করে রাখি আপাতত। তো কপি করে নিয়ে আমরা এখানে সেলিংটুকু কেটে দিই, তাহলে দেখবেন শুধুমাত্র বেস্ট চলে আসছে। তো আমরা সেলিংটুকু এখানে দিয়ে দিচ্ছি আবার। তো এইভাবে করে আপনার লেখা আপনি যেটাই দিবেন সেটা এখানে চলে আসবে। আপনি আপনার মন মতো আপনি দিতে পারবেন। তারপর আপডেটে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে কিন্তু আপডেট হয়ে যাবে। তারপরে আপনার প্রোডাক্টগুলো আপনি কীভাবে আপনার মতো করে এখানে নিয়ে আসবেন, তার জন্য যেটা করবেন দেখেন এখানে এই প্রোডাক্টের এখানে মাউসের কার্সার রাখলে এখানে এডিট অপশন পাবেন। এই যে এডিট অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন এই যে লিস্ট অফ আইডি দেওয়া আছে এখানে। ঠিক আছে, আপনার ওয়েবসাইটে আপনি আগে প্রোডাক্টগুলো অ্যাড করবেন। ওয়েবসাইটে কীভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয় আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আপনার প্রোডাক্ট অ্যাড করবেন। প্রোডাক্ট অ্যাড করার পরে আপনি কিন্তু এখানে এইভাবে করে অ্যাড করতে পারবেন। দেখেন এখানে আমি এই যে প্রথমে ইউনিপিন ভাউচার বিডি প্রোডাক্টটা কিন্তু এই চলে আসছে। এখানে ট্যাগ সিস্টেম দিতে পারবেন। ধরেন আমরা এখান থেকে এইটা কেটে দিচ্ছি, এখানে এই ফ্রি ফায়ার টপ আপ ভিডিওটি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু চলে যাবে এখান থেকে। দেখেন কেটে দেওয়ার পরে এখানে কিন্তু চলে গেছে। এখন কিন্তু এখানে 5টা প্রোডাক্ট হয়ে গেলো। আমরা আরও একটা কেটে দিই, তো এখান থেকে কিন্তু চলে গেল, এখন 4টা হয়ে গেল। তো এখানে অ্যাড করার জন্য আপনি যেটা করবেন এখানে আপনি মাউসের কার্সার রাখবেন। রাখার পরে এখানে আপনি যে প্রোডাক্ট অ্যাড করতে চান সেই প্রোডাক্টের নাম লিখে সার্চ করবেন। অবশ্যই প্রোডাক্টটি আপনার আগে থেকে কিন্তু অ্যাড করা থাকতে হবে। কীভাবে অ্যাড করবেন আমি আপনাদেরকে দেখাবো প্রোডাক্ট কীভাবে অ্যাড করবেন। তার জন্য আমরা এখানে ধরেন এখন লিখবো ফ্রি ফায়ারের কোনো একটা প্রোডাক্ট অ্যাড করবো। তার জন্য এখানে ফ্রি ফায়ার আমরা যদি লিখি, এখানে ফ্রি ফায়ার লিখলাম। লেখার পরে দেখেন এখানে চলে আসছে ফ্রি ফায়ার টপ আপ বিডি, ফ্রি ফায়ার ইন গেম। এখান থেকে আপনি যেটাই অ্যাড করতে চান এখানে আপনার এই বেস্ট সেলিংয়ে সেই প্রোডাক্ট এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। এখানে ফ্রি ফায়ার টপ আপ বিডি এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখবো দেখেন ফ্রি ফায়ার টপ আপ বিডি এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে, তারপর আরেকটা অ্যাড করতে চান তাহলে সেটা আবার এখানে লিখবেন। তো আমরা এখানে আর যখন একটা লিখি আবার এখানে ফ্রি ফায়ার লিখলাম। তার প্রোডাক্টগুলো আগে থেকে অ্যাড করা থাকলে আপনি এখানে আপনি প্রোডাক্টের নাম লিখে সার্চ করলেই কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিলেই এখানে চলে আসবে। তো লেস স্মোর সিলেক্ট করে দিলাম, দেখেন লেস স্মোর চলে আসলো। এভাবে করে অ্যাড করবেন।
তো এইভাবে অ্যাড করতে পারেন। অথবা আরেকটা এখান থেকে দেখেন এই যে লিস্ট অফ আইডি, এখানে লিস্ট অফ আইডি সিলেক্ট করা আছে, তার মানে আপনি যেগুলো এখানে লিখবেন সেইগুলো এখানে কিন্তু অ্যাড হবে। অথবা আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করলে এখান থেকে অল প্রোডাক্ট দিতে পারেন, অল প্রোডাক্ট দিলে আপনার সকল প্রোডাক্টগুলো এখানে কিন্তু চলে আসবে। ঠিক আছে, দেখেন সকল প্রোডাক্ট চলে আসছে এখানে। তো এখানে অল প্রোডাক্টে ক্লিক করার পরে এখানে কিন্তু ক্যাটাগরি আপনি দিতে পারবেন অথবা ট্যাগ দিতে পারবেন। দেখেন এখানে ক্যাটাগরি ট্যাগ চলে আসছে। তো এখানে আপনি যে কোনো একটা ক্যাটাগরি অনুযায়ী আপনি প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারেন। যেমন এখানে আমরা যদি এখানে অ্যাড করি ফ্রি ফায়ার, এটা আমরা ফ্রি ফায়ার লিখলাম। তো ফ্রি ফায়ার প্রোডাক্ট যতগুলো আছে আপনার ফ্রি ফায়ার ক্যাটাগরির ভিতরে, অথবা এখানে আপনি লিখতে পারেন গেমস টপ আপ। তো আপনি যতগুলো গেমস টপ আপের আপনার প্রোডাক্ট থাকবে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। যেমন গেমস টপ আপ এটা ক্যাটাগরিটা সিলেক্ট করলে এখানে গেমস টপ আপের ভিতরে আপনি যত প্রোডাক্ট অ্যাড করবেন সকল প্রোডাক্টগুলো কিন্তু এখানে চলে আসবে। তারপর এখান থেকে আপনি আবার ক্লিক করেন, ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, আপনার মতো করে আপনি এখানে কিন্তু অ্যাড করে নিতে পারেন। তো এখানে আমরা লিস্ট অফ আইডি এটি রাখতেছি, রাখার পরে আমরা আমাদের মতো করে প্রোডাক্টগুলো সিলেক্ট করে দেবো, সেই প্রোডাক্টগুলো এখানে থাকবে। তারপরে যদি আমরা এই নিচেরটা দেখি, নিচেরটাও আপনি একদম সেমভাবে করতে পারবেন। তো এখানে দেখেন এই যে গেমস টপ আপ, এখানে ইডিটে ক্লিক করলে এখান থেকে আপনি লেখাটা চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে থেকে প্রোডাক্ট এডিট করার জন্য এখানে আবার এডিট আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে দেখতে পারেন অল প্রোডাক্টস গেমস টপ আপ। তার মানে গেমস টপ আপ ক্যাটাগরিতে যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো কিন্তু এখানে আছে। আপনি চাইলে এখান থেকে ক্যাটাগরি বা প্রোডাক্ট আপনি এইভাবে করে চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানেও সেমভাবে আপনি করতে পারবেন এগুলা। তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনি এখানে ফুটার অপশন পেয়ে যাবেন। তো ফুটার অপশনটা আপনি এখান থেকে এডিট করতে পারবেন না, আর এখান থেকে এডিট করতে যাবেনও না, তাহলে কিন্তু আপনার সাইডে প্রবলেম হতে পারে। তো এইটা আপনি কোথা থেকে চেঞ্জ করবেন, কিভাবে করবেন সেটা আপনাদেরকে এখন আমি দেখাবো। তার জন্য আমরা আবার চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। ঠিক আছে, এখান থেকে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবো। আসার পরে এখান থেকে আমরা এখানে দেখতে পাবো HTML ব্লকস, এখান থেকে আমরা দেখবো অল আইটেমস, এখানে ক্লিক করব। এখানে আপনি যেহেতু মেনুতে আছেন তাই এরকম আসতেছে। এখান থেকে আপনি লিভে ক্লিক করে দিলে আপনাকে কিন্তু HTML ব্লকসে নিয়ে আসবে। আসার পরে এখানে আপনার কয়েকটা ব্লক দেখতে পাবেন। তো এখান থেকে আমরা যে ব্লকটা এডিট করবো সেটা হচ্ছে এখান থেকে ফুটার গেমস ডার্ক যে অপশনটা আছে, এখান থেকে আমরা এটা এডিট করবো। তার জন্য এখান থেকে আমরা যেটা করবো, এখানে আসার পরে এখান ফুটার গেমস ডার্ক, এখান থেকে এডিট উইথ এলিমেন্টর, এখান থেকে আমরা নিউ ট্যাব ওপেন করবো। এখানে ক্লিক করে নিউ ট্যাব ওপেন করবো, এডিট উইথ এলিমেন্টরে দিলে আমাদের এটা কিন্তু নতুন করে এলিমেন্টরে ওপেন হবে আমাদের শুধুমাত্র ফুটার সেকশনটা। ঠিক আছে, তো জাস্ট আমরা ওয়েট করবো। এলিমেন্টরে অনেক সময় কিন্তু পেজ ওপেন হইতে সময় লাগে, লোডিং নাই, জাস্ট আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখবেন আপনার পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে এলিমেন্টরে। তো দেখেন আমাদের পেজটি কিন্তু এলিমেন্টরে এখানে ওপেন হয়ে গেল। তো দেখেন এখানে আছে সর্বপ্রথম এখানে আমরা দেখি ফুটার অপশনে। তো এখানে ফুটার অপশনে ছিল এখান থেকে কাস্টমার রিভিউ থেকে শুরু করে কিন্তু আমাদের ফুটারটা তৈরি করা। তো এখান থেকে কাস্টমার রিভিউ, এই যে কাস্টমার রিভিউ আমরা ফুটার অপশনে পেয়ে গেছি, এখান থেকে এডিট করতে পারবো। এখানে ক্লিক করলে এখানে বাই ডিফল্ট সব কিছুই দেওয়া আছে, জাস্ট আপনি যেভাবে আছে সেভাবেই থাক। তো এখানে কাস্টমার রিভিউ এখানে বাই ডিফল্ট যেভাবে আছে এভাবেই থাক, কারণ এটা আপনার যেভাবে করা আছে এভাবেই থাকবে। এটা অটোমেটিক কিন্তু আপনার রিভিউগুলো এখানে চলে আসবে। ঠিক আছে, তো এটা বাই ডিফল্ট এভাবেই থাকবে। তারপর এখান থেকে দেখবেন নিচের সেকশনটা, এটা আপনার ভিডিও, তারপর এই লেখাগুলো কীভাবে চেঞ্জ করবেন। তো এখানে আপনি যদি ভিডিওটা চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন এখানে ভিডিও লিঙ্কটা দেওয়া আছে, আপনি এখানে আপনার ভিডিও লিঙ্কটা দিয়ে দেবেন। অবশ্যই ইউটিউবের ভিডিও লিঙ্কটা দিবেন, অথবা এখান থেকে দেখবেন এখানে সোর্সের অপশন, এখানে ইউটিউব দেওয়া আছে, এখান থেকে ক্লিক করে আপনি এখানে যেগুলো আছে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো ইউটিউব সিলেক্ট করা আছে এবং ইউটিউবের একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনি যে ভিডিওটা দিবেন লিঙ্কটা দিবেন সেই ভিডিওটা এখানে থাম্বনেল সহ কিন্তু চলে আসবে। তারপরে এখান থেকে দেখবেন এই টেক্সটের এখানে মাউসের কার্সারটা রাখলে এডিট অপশন পাবেন, এখানে ক্লিক করলে আপনি এখান থেকে কিন্তু এডিট করতে পারবেন। দেখেন এখানে আপনার এই যে টাইটেলের যে অপশনটা আছে এখান থেকে আপনি দেখবেন এখানে এই যে হোয়াই বাই ফ্রম আস, এটা কিন্তু আপনি এখান থেকে এই লেখাটা চেঞ্জ করতে পারবেন। তো আমরা ধরেন এখান থেকে আস আছে, এটা আমরা ইউএসটা এখান থেকে কেটে দিলেই দেখেন হোয়াই ফ্রম চলে আসছে। ঠিক, ওটা কিন্তু চলে গেল। তো এইভাবে করে আপনারা এখান থেকে কিন্তু এই লেখাটাও চেঞ্জ করতে পারবেন। আপনি যেটা লিখতে চান আপনি এখানে লিখে দিবেন, এইটুকুর ভিতরে লিখে দিবেন। এখান থেকে দেখবেন এইটুকুর ভিতরে আপনার লেখাটুকু আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনি নিচের এই টেক্সটগুলো চেঞ্জ করার জন্য আবার নিচে এখানে মাউসের কার্সার রাখবেন, তারপরে এডিট অপশন পাবেন। এখান থেকে এই দেখেন এই লেখাগুলো কিন্তু এখানে আছে, জাস্ট এই লেখাগুলো আপনি এখান থেকে রিপ্লেস করে আপনার লেখাগুলো দিয়ে দেবেন, তাহলে এখানে চলে আসবে। তারপরে এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পাবো এইগুলো আপনারা কীভাবে চেঞ্জ করতে পারি। তো এইগুলো চেঞ্জ করার জন্য দেখেন আপনার এই যে এখানে ক্লিক করবেন, এখানে মাউসের কার্সার রাখলে এখান থেকে এডিট অপশন পাবেন, এখান থেকে আইকন চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে আপনি আইকন ছোট বড় করতে পারবেন, এখানে 57/57 দেওয়া আছে। তারপর এখান থেকে কন্টেন্টের এখানে আপনি ক্লিক করলে এখান থেকে কন্টেন্টে ক্লিক করলে আপনি কিন্তু ফার্স্ট ডেলিভারি লেখাটা দেখতে পারতেছেন। তারপর এই যে নিচের লেখাটাও কিন্তু এখানে দেখতে পারতেছেন। তো প্রত্যেকটা আপনি সেমভাবে কিন্তু এভাবে করে আপনি চেঞ্জ করতে পারবেন, প্রত্যেকটা একদম সেমভাবেই। তারপর এখান থেকে দেখেন স্টে উইথ আস, এখানে আপনার এই সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবেই থাকবে, কারণ আপনি থিম সেটিং থেকে যেগুলো করবেন সেগুলো অটোমেটিক এখানে চলে আসবে। তো সেটা আপনাদেরকে দেখাবো আমি। এবং লেখা চেঞ্জ করার জন্য এখানে সেমভাবে এডিটে ক্লিক করে লেখাগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে কন্টাক্ট আস, টাইটেলটা আপনি সেমভাবে চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে দেখবেন এখানে ক্লিক টু চ্যাট উইথ আস, এখানে আপনি এই ইডিয়েট অপশনে ক্লিক করেন, ক্লিক করলে এখানে দেখবেন ক্লিক
টু চ্যাট উইথ আস। এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে মেসেঞ্জারের লিঙ্ক দেওয়া আছে, আপনি যেটা দিতে চান সেটা এখান থেকে আপনি ক্লিক করলে আপনাকে আইকন লাইব্রেরিতে নিয়ে যাবে। আপনার আইকনটা আপনি এখান থেকে সার্চ করে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনি যেটা করবেন, এখানে এই লিঙ্ক, ঠিক আছে, এখানে পেস্ট ইউআরএল হেয়ার, এখানে আপনার লিঙ্কটা আপনি দিয়ে দিবেন। আপনার মেসেঞ্জারের লিঙ্কটা দিয়ে দিতে পারেন, অথবা আপনি যেটা রাখতে চান সেটা আইকনটা সিলেক্ট করে সেই লিঙ্কটা এখানে দিয়ে দিলে আপনি এটা ক্লিক করলে আপনার এখানে কিন্তু সেটা সেট হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখান থেকে দেখবেন এই যে নাম্বারটা আছে, এখানে ডেমো নাম্বার দেওয়া আছে। নাম্বারটা চেঞ্জ করার জন্য এখানে দেখবেন এই নাম্বারটা এখানেও আছে, হোয়াটসঅ্যাপ। জাস্ট এখানে ক্লিক করলে আপনার আইকনটা সিলেক্ট করবেন, সেমভাবে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। সবগুলোই আপনি সেমভাবে দেখেন। সাপোর্ট ইমেল, এখান থেকে আপনার ইমেলটা চেঞ্জ করে দিতে পারেন, অথবা আপনি চাইলে অন্য কিছু আপনি এখানে আইকন চেঞ্জ করে বা আপনার লেখাটা এখানে দিয়ে দিতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে এগুলো আপনারা কীভাবে চেঞ্জ করবেন। তো আপনি এখান থেকে সব কিছু চেঞ্জ করার পরে এখান থেকে জাস্ট আপডেটে ক্লিক করে দিতে হবে। জাস্ট আমরা এখানে যে কোনো একটা চেঞ্জ করি। এখন এখান থেকে আমরা ইমেলটা যদি এখানে চেঞ্জ করে দিই, যেমন ডেমো 4 এর এখানে আমরা ডেমো 5 লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমরা এখান থেকে আপডেটে ক্লিক করে দিই। আপডেটে ক্লিক করে দিলে আপনার কিন্তু যেগুলো চেঞ্জ হয়ে যাবে। আপনি যেটা এডিট করবেন সেটা এডিট করার পরে এখান থেকে আপডেটে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন আপনার এটা কিন্তু এখানেও চেঞ্জ হয়ে যাবে। তার জন্য আমরা এখানে আপডেট করে দিলাম। আমরা এখান থেকে 4 এর জায়গায় 5 দিলাম। তারপর এখান থেকে আমরা যাব, এখান থেকে পেজটাকে এখন রিলোড করব আমাদের সাইটটিকে। রিলোড করলে আমরা যদি এখন ফুটারে চলে আসি, আসার পরে দেখতে পাবো যে আমরা এখানে কিন্তু এই যে ডেমো 4 এর জায়গায় 5 দিয়েছিলাম, এখানে কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনি যেটা চেঞ্জ করতে চান চেঞ্জ করবেন আর আপডেট করবেন, তাহলে আপনার ওয়েবসাইটেও কিন্তু এটা আপডেট হয়ে যাবে। তো দেখেন এখান থেকে আপনি সব কিছু কিন্তু এভাবে করে চেঞ্জ করে নিতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে ফুটার অপশনের এটা আপনারা কীভাবে চেঞ্জ করবেন। আমাদের ওয়েবসাইটের হোম পেজটা কীভাবে আমরা কাস্টমাইজ করতে পারি সেটা আমরা দেখে নিলাম। এখন আমরা দেখব যে আমাদের ওয়েবসাইটে কীভাবে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারি, বা ডিফল্ট যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলো আমরা কীভাবে এডিট করতে পারি। আমরা যে কোনো একটা প্রোডাক্ট যদি ওপেন করি, এখান থেকে ধরুন ফ্রি ফায়ার টপ আপ ভিডিও, এটা যদি আমরা ওপেন করি, এখানে 25 ডায়মন্ড, তারপরে ডায়মন্ড দেওয়া আছে এবং প্রাইস দেওয়া আছে। তো এখানে কীভাবে আপনার নিজের প্রাইসগুলো অ্যাড করবেন বা নিজের আপনার এই প্রোডাক্ট নেমগুলো আপনি অ্যাড করবেন, নতুন করে কীভাবে প্রোডাক্ট অ্যাড করবেন সকল কিছু এখন দেখাবো। তো এইভাবে করে আপনারা কীভাবে আপনাদের প্রোডাক্টগুলো অ্যাড করবেন বা ডিফল্ট যে প্রোডাক্টগুলো আছে কীভাবে এডিট করবেন, তার জন্য চলে যাবেন আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে, আবার ব্যাকএন্ডে চলে আসবেন। আসার পরে এখান থেকে আমরা নিচে থেকে স্ক্রল ডাউন করবো, করার পরে দেখতে পাবো এখানে প্রোডাক্ট, এই প্রোডাক্টসের এখান থেকে আমরা জাস্ট অল প্রোডাক্ট এখানে ক্লিক করবো। অল প্রোডাক্টে ক্লিক করার পরে আমাদের ওয়েবসাইটে ডিফল্ট যে প্রোডাক্টগুলো অ্যাড করা আছে সেই প্রোডাক্টগুলো আমরা এখানে সকল কিছু দেখতে পাবো। এডিট কীভাবে করবেন সেটা আপনাদের আগে দেখাচ্ছি। এডিট করার জন্য ধরেন আমরা এখানে ফ্রি ফায়ার টপ আপ বিডি, এটা আমরা এডিট করবো প্রোডাক্টটি। তার জন্য এখান থেকে এডিট যে অপশনটা আছে, এডিট অপশন আমরা ক্লিক করবো। তারপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা দেখতে পাবো আমাদের প্রোডাক্টটা কিন্তু এখানে এডিটের জন্য রেডি হয়ে গেছে। এখানে দেখেন ফ্রি ফায়ার টপ আপ বিডি, এটা হচ্ছে টাইটেল এই প্রোডাক্টের। তারপর টাইটেলটা আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে ফ্রি ফায়ার টপ আপ বিডি দেওয়া আছে, আপনি চাইলে অন্য কিছু আপনি এখানে ইউজ করতে পারেন। তো আমরা এখান থেকে বিডিটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখান থেকে ফ্রি ফায়ার টপ আপ রাখলাম। তারপরে এখান থেকে আপনি ডিসক্রিপশন, আপনার এই ডিসক্রিপশনগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার ডিসক্রিপশনগুলো এইগুলো রিপ্লেস করে আপনারগুলো আপনি বসিয়ে দিতে পারেন। তারপরে আপনি যদি দেখেন নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে আরও অপশন পেয়ে যাবেন। এখান থেকে দেখবেন এখানে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে শর্ট ডিসক্রিপশনটা আপনি এখানে পেয়ে যাবেন। তো শর্ট ডিসক্রিপশন কোনটা, এখানে দেখেন আপনার এইটা হচ্ছে হলো শর্ট ডিসক্রিপশন। এই লেখাটা চেঞ্জ করার জন্য আপনি এই শর্ট ডিসক্রিপশনটা এডিট করবেন, এবং আপনার এই মেইন ডিসক্রিপশনটা চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে এই উপরে যে ডিসক্রিপশনটা আছে এটা আপনি চেঞ্জ করবেন, তাহলে এই লেখাগুলো আপনার এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। তারপরে দেখবেন এখান থেকে আপনি এখানে আসলে এখান থেকে দেখবেন ভ্যারিয়েবল প্রোডাক্ট। আমাদের এটা যেহেতু ভ্যারিয়েবল প্রোডাক্ট, এই দেখেন এখানে এইগুলো কিন্তু ভ্যারিয়েবল প্রোডাক্ট। আমরা এখানে যেটা এডিট করতেছি এটা হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্ট। তো আমাদের এই ভ্যারিয়েশনগুলো কিন্তু এডিট করতে হবে বা ভ্যারিয়েশনগুলো অ্যাড করতে হবে। তো এডিট করার জন্য দেখেন আমরা যেহেতু এডিট প্রোডাক্টে আছি, তার জন্য এখানে আমাদের এই ভ্যারিয়েশনগুলো কিভাবে আমরা এডিট করতে পারি। তো আমরা এখানে প্রোডাক্টে চলে আসবো, তারপরে এখানে দেখবো ভ্যারিয়েবল প্রোডাক্ট। তারপরে এখান থেকে দেখতে পাবেন এখানে অ্যাট্রিবিউটস, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন এই সিলেক্ট অপশন আছে লেখা, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে যে প্যাকেজগুলো এইখানে দেওয়া আছে, দেখেন এখানে যে প্যাকেজগুলো দেওয়া আছে এগুলো কিন্তু এখন এখানে আমরা দেখতে পারতেছি, ঠিক আছে। তো এখান থেকে এডিট করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে এই দেখেন এখানে যেভাবে আছে, এই দেখেন এই থেকে এই পর্যন্ত এখানে কিন্তু এটা কিন্তু একটা ভ্যারিয়েশন বা একটা প্রোডাক্ট, ঠিক আছে। যেমন 25 ডায়মন্ড, এটা হচ্ছে একটা প্রোডাক্ট। আমাদের এই প্রোডাক্টটা যদি অ্যাড করতে হয়, আমরা যে কোনো প্রোডাক্ট অ্যাড করতে চাইলে আমরা কিন্তু এইভাবে অ্যাড করতে পারবো। প্রথমে আমরা এখানে যেটা আপনার প্রোডাক্ট সেটা লিখবেন, যেমন এখানে লেখা আছে 25 ডায়মন্ড। তারপরে চাইলে একটা ইমোজি দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে এখানে আপনাকে এই মাইনাস সিম্বলটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, ঠিক আছে। আপনার 25 ডায়মন্ড লেখার পরে এখানে আপনি কোনো চাইলে যদি চান ইমোজি ইউজ করতে পারেন, অথবা ইমোজি এখান থেকে কেটে দিতে পারেন। আমরা ধরেন এটার ইমোজিটা কেটে দিলাম 25 ডায়মন্ড। তারপরে এখানে একটা মাইনাস আপনার কিন্তু এটা রাখতে হবে, মাইনাস এটা কিন্তু রাখতে হবে। তারপরে এখান থেকে আপনার প্রাইসটা দিয়ে দিবেন, যত টাকা আপনার প্রাইস। এখান থেকে আমরা দেখেন 25 টাকা লেখা আছে, এখানে 20 টাকা দিলাম। তারপর ইমোজিটা কেটে দিলাম, তারপর এখানে মাইনাস রাখলাম। তারপরে এখানে টাকার যে এই সিম্বলটা আছে, এখানে টাকা সিম্বলটা কিন্তু আপনাকে ইউজ করতে হবে। তো এখানে টাকা সিম্বল ইউজ করবেন এইভাবে। তারপরে এই 25 ডায়মন্ড মাইনাস দিবেন,
আপনার প্রোডাক্টের নামটি লিখবেন, তারপর এখানে মাইনাস দিবেন, তারপর এখান থেকে আপনার টাকাটা দিবেন কত টাকা, তারপর এখানে আপনি টাকার এই যে এই সিম্বলটা কিন্তু ইউজ করবেন। তারপরে আপনি এই যে সিম্বলটা আছে এই সিম্বলটাও ইউজ করবেন, ঠিক আছে। ইউজ করার পরে এটা একটা প্রোডাক্ট গেল, তারপরে আবার এইটা দেখবেন, এইটা আপনাকে এইভাবে সেমভাবে এডিট করতে হবে, ঠিক আছে। এখান থেকে আমরা এটারও ডায়মন্ডটা কেটে দিচ্ছি, ইমোজি দিচ্ছি না, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে মাইনাস দেওয়া আছে, এখানে আপনার টাকাটা দিয়ে দিবেন সেমভাবে। এখানে আমরা ধরেন 35 টাকা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমাদের এই সিম্বলটা আবার ইউজ করব, ঠিক আছে। এগুলো আপনি কপি করে নিয়ে করতে পারবেন। তারপরে এখান থেকে এভাবে করে আপনি যত ভ্যারিয়েন্ট থাকবে সেই ভ্যারিয়েন্টগুলো এভাবে করে আপনি অ্যাড করবেন, ঠিক আছে। আপনি চাইলে এটাকে এভাবে করে কপি করে নিয়ে আপনি কিন্তু আপনি একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করে সেখানে গিয়ে এডিট করে এনে আপনি এখানে কিন্তু পেস্ট করে দিতে পারেন। তাহলে কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো এভাবে করে এখানে অ্যাড হয়ে যাবে। তো আপনার ভ্যারিয়েন্টগুলো এভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে এই সেভ অ্যাট্রিবিউটস এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন আপনার এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো সেভে ক্লিক করে লোডিং নেবে, এখান থেকে আপনি আবার সেভে ক্লিক করবেন। ক্লিক করে লোড নেবে। লোড নেওয়ার পরে এখান থেকে আপনি জাস্ট দেখবেন এখানে ভ্যারিয়েশনে চলে আসবেন। আসার পরে দেখবেন এগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা দুইটা কিন্তু এডিট করছি, আমরা দুইটা প্রোডাক্টের বা দুইটা ভ্যারিয়েশনের আমরা ইমোজি চেঞ্জ করছি, প্রাইস চেঞ্জ করছি, ঠিক আছে। তার জন্য এখান থেকে দেখেন এখানে কিন্তু এগুলো সিলেক্ট করা আছে এবং আমাদের এই দুইটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি যতগুলো ওখান থেকে এডিট করবেন সেগুলো কিন্তু এখান থেকে আপনাকে পরবর্তীতে ভ্যারিয়েশনে এসে সিলেক্ট করে এখান থেকে আবার প্রাইস দিতে হবে। তার জন্য দেখেন এখানে এনে সিলেক্ট, আমরা এখানে ক্লিক করলে আমরা এডিট করছিলাম 25 ডায়মন্ড 20 টাকা, দেখেন 25 ডায়মন্ড 20 টাকা, এটা সিলেক্ট করব। তারপর এখান থেকে এখানে আমরা ক্লিক করব, এখানে অথবা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখব এই 25 ডায়মন্ডের প্রাইসটা কিন্তু এখান থেকেও চেঞ্জ করা লাগবে। এখান থেকেও আমাদের প্রাইসটা চেঞ্জ করতে হবে অ্যাট্রিবিউটস থেকে, এবং এখান থেকেও আমাদের এই প্রাইসটা কিন্তু চেঞ্জ করতে হবে ভ্যারিয়েশনে এসে। তো এখান থেকে আমরা 20 টাকা দিয়ে দিলাম, যেহেতু আমরা এখানে 25 ডায়মন্ড 20 টাকা আমরা এডিট করলাম, তো এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা এখানে ক্লিক করে এটা বন্ধ করে দিলাম। তারপর এখান থেকে আবার আমরা এইটা যেমন এনি সিলেক্টে ক্লিক করব, ক্লিক করে 50 ডায়মন্ড এডিট করছিলাম। এডিট করার পরে এখান থেকে আমরা প্রাইসটা এডিট করে দেবো। তারপরে এখানে ক্লিক করে এখান থেকে আমরা দেখেন এখানে 35 টাকা দিয়ে দেবো। আমরা এখানে কত দিয়েছিলাম, এখানে 50 ডায়মন্ড 45 টাকা দিয়েছিলাম আমরা, তো আমরা এখানে 45 দিয়ে দেবো। আমাদের এখানে 45 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা এটাও বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পরে এগুলো আমরা দুইটা এডিট করছিলাম, তার জন্য দুইটা আমাদের কিন্তু এখানে ঠিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা সেভ চেঞ্জ এখানে ক্লিক করব। তো সেভ চেঞ্জে ক্লিক করার পরে আপনি এখান থেকে আবার যেটা করবেন এখানে চলে আসেন প্রোডাক্টে আসার পরে আমরা দেখুন এখান থেকে পেজটাকে রিলোড করি। রিলোড করলে দেখতে পাবো আমাদের কিন্তু দুইটা প্রোডাক্ট আমরা এডিট করলাম বা দুইটা ভ্যারিয়েশন আমরা এডিট করলাম, সেই দুইটা ভ্যারিয়েশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে ইমোজি চলে গেছে এবং এখানে কিন্তু 25 ডায়মন্ড এখানে 20 টাকা এভাবে করে চলে আসছে। আপনি চাইলে ইমোজি দিয়েও আপনি কিন্তু অ্যাড করতে পারেন, যেভাবে আপনার ভালো লাগে সেভাবে আপনি কিন্তু করতে পারেন। তারপরে আমরা আবার চলে যাবো আমাদের প্রোডাক্টে। আসার পরে এখান থেকে আমরা দেখেন এখান থেকে টাইটেলটা আমরা ফ্রি ফায়ার টপ আপ ভিটি দিলাম। তারপর এখান থেকে ইমেজটা চাইলে চেঞ্জ করতে পারেন। এই প্রোডাক্ট ইমেজ চেঞ্জ করার জন্য এখান থেকে প্রোডাক্ট ইমেজ দেখেন আপনি প্রথমে কী করবেন, এখান থেকে আপনার প্রোডাক্ট ইমেজটা আপনার ওয়েবসাইট থেকে ডাউনলোড দিয়ে প্রোডাক্ট ইমেজের সাইজটা দেখে নেবেন, সেই অনুযায়ী আপনার ইমেজগুলো আপনি তৈরি করে নেবেন। তারপর এখান থেকে প্রোডাক্ট ইমেজ চেঞ্জ করার জন্য এখানে রিমুভ প্রোডাক্ট ইমেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা চলে যাবে, এটা রিমুভ হয়ে গেল। তারপর এখানে প্রোডাক্ট ইমেজ সেট প্রোডাক্ট ইমেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মিডিয়া গ্যালারিতে নিয়ে আসবে। ওয়ার্ডপ্রেস আপনার ওয়েবসাইটে যে মিডিয়া গ্যালারি থাকবে, আপনি যত পিকচার আপলোড করবেন সব কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে আমরা এখানে আমাদের আছে কি, এখানে বাংলাদেশ সার্ভার কিন্তু এটা আমাদের। তো এখান থেকে আমরা যদি একটা অন্য সার্ভার এখানে দিয়ে দিই আপনাদের দেখানোর জন্য, তো এখান থেকে আমরা দিয়ে দিলাম, এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এটা হচ্ছে হলো দেখেন ইন্ডিয়া ও মিনা, ঠিক আছে, এটা কিন্তু সার্ভার। তো এটা আমরা দিয়ে দিলাম, ইমেজ দিয়ে দিলাম। তারপরে এখান থেকে ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারেন। এখানে প্রোডাক্ট ক্যাটাগরি আপনি ক্যাটাগরি চেঞ্জ করতে চাইলে এখান থেকে দেখেন অল প্রোডাক্টে দেওয়া আছে, গেমস টপ আপে দেওয়া আছে, ফ্রি ফায়ারে দেওয়া আছে। আপনি চাইলে এখানে আরও ক্যাটাগরি কিন্তু অ্যাড করতে পারেন এভাবে করে, অথবা কোনোটা না চাইলে এখান থেকে আপনি উঠিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমাদের অল প্রোডাক্টে উঠিয়ে দিলাম, বা অল প্রোডাক্টও থাকলো, গেমস টপ আপেও থাকলো, ফ্রি ফায়ারে থাকলো। তো এখানে আপনি চাইলে ক্যাটাগরি ভাবেগুলো ইউজ করতে পারেন। তো আপনি চাইলে নতুন করে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারেন। তো কীভাবে ক্যাটাগরি ক্রিয়েট করবেন সেটা আপনাদেরকে দেখাবো আমি। তারপর এখান থেকে দেখেন আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা উপরের দিকে গেলাম। তো এখান থেকে আমরা যেগুলো এডিট করলাম সেগুলো এডিট করে দিব। তো এখান থেকে আমরা যা যা এডিট করতে চাই আমরা এখান থেকে দেখে এডিট করে দিতে পারবো। তো এডিট করে দিয়ে আমরা যেটা করবো এখান থেকে আমরা উপরে আপডেট পেয়ে যাবো। এখানে দেখেন আপডেটে ক্লিক করবো। তো আপডেটে ক্লিক করলে আমাদের ইমেজ চেঞ্জ হয়ে যাবে, আমাদের এই টাইটেলও কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। যেগুলো আমরা চেঞ্জ করবো সেগুলো কিন্তু আমাদের প্রোডাক্টে চেঞ্জ চলে আসবে। তো এখান থেকে আমরা প্রোডাক্টে চলে আসবো। আসার পরে পেজটাকে রিলোড করবো। রিলোড করার পরে দেখতে পাবো এখানে দেখেন আমাদের ইমেজ চেঞ্জ হয়ে গেল, আমাদের এই টাইটেল চেঞ্জ হয়ে গেল। তারপর এখান থেকে আমরা যেগুলো চেঞ্জ করলাম ভ্যারিয়েশন দুইটা, এই দুটো কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে করে আপনার ওয়েবসাইটে ডিফল্ট যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনি এডিট করে নিতে পারেন। তারপর আমাদের এখান থেকে হোমে যাই। তো হোমে আসার পরে আমরা দেখতে পারতেছি এই যে হোমের আমরা যে প্রোডাক্ট এডিট করলাম সেটা কিন্তু ইমেজটা চেঞ্জ হয়ে গেছে এবং টাইটেল কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে।
তো এখানে আপনার এই হোম পেজে ইমেজ কিন্তু আলাদাভাবে চেঞ্জ করতে হবে না। আপনি যেটা প্রোডাক্ট ইমেজ আপনি ইউজ করবেন সেই প্রোডাক্ট ইমেজটা কিন্তু অটোমেটিক আপনার এই হোম পেজে আপনার প্রোডাক্ট ইমেজে চলে আসবে। এখান থেকে আপনি যে ইমেজটা সিলেক্ট করবেন আপনার প্রোডাক্ট অ্যাড করার সময়, সেই ইমেজটা কিন্তু আপনার হোম পেজে অটোমেটিকলি চলে আসবে। যেমন আমরা এই প্রোডাক্ট এডিট করলাম, ইমেজ এডিট করছিলাম, ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এবং টাইটেল কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো আপনার প্রোডাক্ট ইমেজটা বাই ডিফল্টভাবে যেটা থাকবে সেটাই কিন্তু এখানে হোম পেজে চলে আসবে। আপনার এই হোম পেজ থেকে কোনো প্রকার ইমেজ কিন্তু এডিট করতে হবে না। তো আমাদের ওয়েবসাইটের ডিফল্ট যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিভাবে আমরা এডিট করব সেটা দেখে নিলাম। এখন আমরা দেখবো যে আমাদের ওয়েবসাইটে নতুন করে আমরা কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে পারি। তো আমাদের ওয়েবসাইটে দেখেন এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে অলরেডি অ্যাড করা। এখানে আপনি চাইলে আরও প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আপনার যত ইচ্ছা তত প্রোডাক্ট আপনি কিন্তু আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। প্রোডাক্ট অ্যাড করাটা আপনাদের একটু সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনি যে কোনো একটা প্রোডাক্টে আপনি এডিট অপশনে চলে আসবেন। যেমন আমরা ফ্রি ফায়ার টপ আপে কিন্তু আসি এডিট অপশনে। এখান থেকে আমরা যেটা করবো নিচের দিকে আসবো, এখান থেকে আমরা এই যে অ্যাড টু বক্সে ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে আমরা সিলেক্টে ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে এগুলো আছে, এই যে ভ্যারিয়েশনগুলো আছে, সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করবো। সিলেক্ট করে এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা চলে যাব, আবার এখান থেকে ব্যাক করব, অথবা এখান থেকে আমরা নিউ প্রোডাক্ট অ্যাড নিউ প্রোডাক্ট এখানে ক্লিক করব। তো অ্যাড নিউতে ক্লিক করার পরে এখানে কিন্তু আমরা প্রোডাক্ট অ্যাড করার অপশন পেয়ে যাব। তো আমরা প্রোডাক্টটি অ্যাড করার আগে আমরা যেটা করবো, এখান থেকে আমাদের মোবাইলের অথবা কম্পিউটারে আমরা একটা টেক্সট নোট ওপেন করে নেব। এখান থেকে আমরা এখানে ক্লিক করে এখান থেকে টেক্সট ডকুমেন্ট ওপেন করলাম। তারপরে এখান থেকে ওপেন করি। ওপেন করার পরে আমাদের যে ভ্যারিয়েশনগুলো আমরা কপি করে নিয়ে আসলাম প্রোডাক্ট থেকে, যে কোনো একটা প্রোডাক্ট এডিট করে আমরা ভ্যারিয়েশনগুলো কপি করে নিয়ে আসবো অ্যাক্টিভস থেকে। ঠিক আছে, কপি করে নিয়ে এখানে আমরা রেখে দেবো। রেখে দেওয়ার পরে সেভ করে দিলাম। তারপরে আমরা আবার চলে যাচ্ছি ওয়েবসাইটে। আসার পরে এখান থেকে দেখেন এখানে আমরা প্রোডাক্ট টাইটেল দিয়ে দেবো। তো আমরা জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি আপনাদের সহজ করে দেখানোর জন্য। কপি করে নিলাম। তারপরে এটা ফ্রি ফায়ার টপ আপ, আমি সাথে বিডি দিয়ে দিচ্ছি। এখানে বিডি দিলাম। তারপরে এখানে ডিসক্রিপশন দিয়ে দিবেন। আমরা এই প্রোডাক্টের ডিসক্রিপশনটা কপি করে নিচ্ছি। আপনার মতো করে আপনি ডিসক্রিপশন লিখে দিবেন। এখান থেকে আমরা এইটুকু কপি করে নিলাম, জাস্ট ডেমো হিসেবে এটা কপি করে নিলাম। তো এখানে যাব, প্রোডাক্ট ডিসক্রিপশনে আমাদের ডিসক্রিপশনটা পেস্ট করে দিব। তারপর এখান থেকে আমরা এখান থেকে টাইটেল দিলাম, ডিসক্রিপশন দিলাম। তারপর এখানে আমরা প্রোডাক্ট ইমেজ দিব। যেমন প্রোডাক্ট ইমেজ, এখানে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা লাইব্রেরি থেকে একটা প্রোডাক্ট এখানে সিলেক্ট করে দিচ্ছি। আপনি চাইলে নতুন করে প্রোডাক্ট এখানে আপলোড ফাইলে ক্লিক করে এখান থেকে আমরা প্রোডাক্ট ইমেজ সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আমরা লাইব্রেরি থেকে একটা প্রোডাক্ট ইমেজ সিলেক্ট করে দিচ্ছি। তার জন্য এখান থেকে আবার ক্লিক করব সেট প্রোডাক্টে। পরে এখানে মিডিয়া লাইব্রেরি। তো এখান থেকে আমরা এই প্রোডাক্ট ইমেজটা এখানে সিলেক্ট করে দিলাম। সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করব। প্রোডাক্ট ইমেজটা চলে আসলো। তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করব। করার পর এখানে দেখতে পাবো প্রোডাক্ট ক্যাটাগরি। এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, তাই অথবা এখানে অ্যাড নিউ ক্যাটাগরি এখানে ক্লিক করবেন। আপনি যখন নতুন ক্যাটাগরি দিয়ে অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড নিউ ক্যাটাগরি এখানে ক্লিক করে এখানে ক্যাটাগরির নাম দিয়ে দিবেন, আপনি যে নাম দিতে চান। তো এখানে আমি দিচ্ছি, যেমন এখানে ফ্রি দিলাম, শুধুমাত্র ফ্রি দিলাম আপনাদের দেখানোর জন্য। আপনারা যেটা দিবেন সেটা দিয়ে দিবেন ক্যাটাগরি নেম। তারপর এখান থেকে প্যারেন্ট ক্যাটাগরি সেটা সিলেক্ট করতে পারেন যে আপনার ফ্রিটা কিসের ভিতরে যাচ্ছে। ধরেন ফ্রি ফায়ার যাচ্ছে আপনার গেমস টপ আপের ভিতরে, এখান থেকে আপনি গেমস টপ আপ সিলেক্ট করে দিতে পারেন। অথবা প্যারেন্ট ক্যাটাগরি না থাকলে যদি মেইন ক্যাটাগরি হয় তাহলে আপনি শুধুমাত্র এখান থেকে এভাবে করে রেখে আপনি এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করতে পারেন। তো এখান থেকে আমরা প্যারেন্ট ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম গেমস টপ আপ। তারপর এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করব। তো অ্যাড নিউতে ক্লিক করার পরে দেখবেন ক্যাটাগরি ক্রিয়েট হয়ে যাবে। এখানে দেখেন ফ্রি নামে একটা ক্যাটাগরি কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল, আমাদের ক্রিয়েট হয়ে গেল। তো আপনি এইভাবে করে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন। তো এখান থেকে আমরা ফ্রি ফায়ার সিলেক্ট করলাম, এটি প্রোডাক্টের ক্যাটাগরি, এবং এখানে গেমস টপ আপ দিলাম। তারপর এখান থেকে অল প্রোডাক্টও দিতে পারেন চাইলে। তারপরে নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন শর্ট ডিসক্রিপশন, এখানে শর্ট ডিসক্রিপশনটা আপনি দিয়ে দিবেন। তো এখানে শর্ট ডিসক্রিপশন হচ্ছে এইটা। এখান থেকে আমরা এই শর্ট ডিসক্রিপশনটা কপি করে নিচ্ছি। এখান থেকে আপনার ডিসক্রিপশন আপনি দিয়ে দিবেন, আমি জাস্ট কপি পেস্ট করতেছি। তারপর এখান থেকে দেখেন প্রোডাক্ট ট্যাগ, আপনি চাইলে এখানে প্রোডাক্ট ট্যাগ ইউজ করতে পারেন। তো আমরা এখানে লিখে দিলাম ফ্রি ফায়ার। তারপর এখানে অ্যাডে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন ট্যাগ হয়ে গেল। তো আপনি এভাবে করে ট্যাগ ইউজ করতে পারেন। তারপর এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে আর কিছু করতে হবে না, আপনার ডিফল্টভাবে যেভাবে সেভাবেই থাক, আপনি জাস্ট যতটুকু দেখাচ্ছে ততটুকু করবেন। তারপর এখান থেকে আপনি প্রোডাক্ট ট্যাগ এভাবে করে ইউজ করবেন। তারপরে এখান থেকে আপনি উপরের দিকে চলে আসবেন। আবার আসার পরে উপরের দিকে স্ক্রল ডাউন করার পরে এখান থেকে আমাদের এখন ভ্যারিয়েশনগুলো ক্রিয়েট করতে হবে। তো আপনার যদি সিম্পল প্রোডাক্ট হয় তাহলে এখানে জাস্ট সিম্পলটা সিলেক্ট করা থাকবে। এখান থেকে ভার্চুয়াল প্রোডাক্ট হলে ভার্চুয়ালে ক্লিক করে দিয়ে এখানে আপনার প্রাইসটা দিয়ে এখান থেকে আপডেটে ক্লিক করে পাবলিশে ক্লিক করে দিলে আপনার প্রোডাক্টটি কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো আমাদের যেহেতু ভ্যারিয়েবল প্রোডাক্ট, আমরা যেহেতু এটা গিফট কার্ড সেলিং ওয়েবসাইট বা গেমস টপ আপ ওয়েবসাইট, এগুলো ভ্যারিয়েবল প্রোডাক্ট বেশি হয়, তার জন্য আমাদের ভ্যারিয়েশন সিলেক্ট করতে হবে। তার জন্য এখানে আমরা সিম্পল প্রোডাক্ট এখানে ক্লিক করে এখান থেকে আমরা এই ভ্যারিয়েবল প্রোডাক্ট এইটা আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আপনার প্রোডাক্ট এক্সক্লুসিভলি দিতে পারেন, এটা আপনার প্রয়োজন নাই। তারপরে এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করার পরে এখানে দেখতে পাবেন এই অ্যাড টু বুসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি এখানে আপনার এখানে যে কোনো কিছু একটা লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি সিলেক্ট, আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন এখানে। তারপরে এখান থেকে দেখবেন ভ্যালুস, এই ভ্যালুসের এখানে আমাদের এখন ভ্যারিয়েশনগুলো এখানে লিখতে হবে। তো এই ভ্যালুগুলো কীভাবে লিখতে হবে তার কিন্তু এখানে আপনাকে এইভাবে করে দেখানো আছে। তো আপনি যেটা করবেন, আপনি একটা ডিফল্ট প্রোডাক্ট ওপেন করে এডিট করবেন, এডিট করে সেই প্রোডাক্টের ভ্যালুগুলো কপি করে নিয়ে আসবেন বা ভ্যারিয়েশনগুলো কপি করে নিয়ে আসবেন। তো আমরা কিন্তু প্রথমে একটি প্রোডাক্ট এডিট করার সময় আমরা কিন্তু ভ্যারিয়েশনগুলো কপি করে নিয়েছি আমরা ডিফল্ট প্রোডাক্টের। তো এখান থেকে আমি সেটা ওপেন করতেছি, ওপেন করে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আবার কপি করে নিব, কপি করে নিয়ে আমরা এখানে এটাকে পেস্ট করে দিব। তো
পেস্ট করে দেওয়ার পরে আপনি এখন এখান থেকে আপনার এই প্রোডাক্টের নেম চেঞ্জ করতে পারবেন। অবশ্যই এখান থেকে স্পেস পড়ে গেলে স্পেসটা কেটে দিবেন, কেটে দিয়ে এটা এভাবে করে দিবেন। তারপর এখান থেকে প্রোডাক্ট নেম চেঞ্জ করে দিবেন। ধরেন এখানে আমরা 25 ডায়মন্ড দেওয়া আছে, আমি এখানে দিয়ে দিলাম 20 ডায়মন্ড, ঠিক আছে, 20 ডায়মন্ড এখানে আমি দিয়ে দিলাম এখানে 10 টাকা, এভাবে করে দিয়ে দিলাম। আপনার প্রাইস আপনি এভাবে করে দিয়ে দিবেন এবং এখানে অবশ্যই খেয়াল রাখবেন মাইনাসটা যেন থাকে। আপনি এখন প্রোডাক্ট নেম এখানে দিবেন, এখানে প্রাইস দিবেন, তারপরে জাস্ট এখান থেকে এভাবে করে সবগুলো এডিট করে দিবেন। এডিট করে দিয়ে আপনি যেটা করবেন এখান থেকে সেভ অটোমেটিক ক্লিক করবেন, ঠিক আছে। সেভ অটোমেটিক ক্লিক করার পরে এখান থেকে আপনার এখানে আবার সেভ অটোমেটিক ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা দেখবেন আপনার সেভ হবে। সেভ হওয়ার পরে এখান থেকে দেখবেন ভ্যারিয়েশন, এখানে ক্লিক করবেন। তো ভ্যারিয়েশন আসার পরে এখান থেকে দেখবেন জেনারেট ভ্যারিয়েশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনার সকল ভ্যারিয়েশনগুলো কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা অ্যাট্রিবিউটসে যে ভ্যারিয়েন্টগুলো অ্যাড করছিলাম সেগুলো কিন্তু এখানে চলে আসছে। এখন দেখেন সবগুলো চলে আসছে এখানে। এখান থেকে আমাদের এখন প্রাইসগুলো এখানে সেট করতে হবে। তো প্রাইসগুলো সেট করার জন্য এখান থেকে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখেন 20 ডায়মন্ড 10 টাকা। তারপর এখান থেকে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবো এটা এখান থেকে প্রাইস দিয়ে দেবো আমরা। তো এখানে আমরা দেওয়া আছে 20 ডায়মন্ড 10 টাকা, তো আমরা এখান থেকে 10 টাকা দিয়ে দেবো। তারপর এখান থেকে এটা ভার্চুয়াল সিলেক্ট করে দিতে পারি, চাইলে নাও পারি, কোনো সমস্যা নেই। এখানে ভার্চুয়াল সিলেক্ট করে দেওয়াটাই ভালো। তারপর এখান থেকে এটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে আবার এখান থেকে 50 ডায়মন্ড, এখান থেকে আমরা 50 ডায়মন্ড 45 টাকা দেওয়া আছে, এটা দেখে আমরা এখান থেকে এখানে এডিটের অপশনে ক্লিক করে এখানে দিয়ে দেবো। এখানে ভার্চুয়ালি ক্লিক করে এখানে 45 টাকা দিয়ে দেবো। 45 টাকা দিয়ে এভাবে আবার এটা বন্ধ করে দিব, এডিটে ক্লিক করে। তো এইভাবে করে আমরা এখানে ভ্যারিয়েশনের প্রাইসগুলো আমরা দিয়ে দেবো। এখান থেকে সকল যতগুলো ভ্যারিয়েশন আপনি ক্রিয়েট করবেন সকলগুলো প্রাইস কিন্তু আপনার এখানে অবশ্যই এভাবে করে দিতে হবে, তা না হলে কিন্তু আপনার এখানে আসবে না, ঠিক আছে। তার জন্য অবশ্যই আপনাকে এখানে যতগুলো ভ্যারিয়েশন আপনি ক্রিয়েট করবেন সকল ভ্যারিয়েশনগুলো আপনাকে এভাবে করে প্রাইসগুলো কিন্তু দিতে হবে। তো এখানে দেখেন 115 ডায়মন্ড, এখানে 75 টাকা, তো আমরা এখানে 75 টাকা দিয়ে দিচ্ছি। এভাবে করে আপনি সকল ভ্যারিয়েশনের প্রাইসগুলো দিয়ে দিবেন, এভাবে করে দিয়ে দেবেন। 240 ডায়মন্ড, এখানে 240 ডায়মন্ড 155 টাকা দেওয়া আছে, আমরা 155 টাকা কিন্তু দিয়েছিলাম আমাদের অ্যাট্রিবিউটসে। এখান থেকে এটা আমরা দিব। তারপর এখান থেকে যেটা ক্লিক করব, ক্লিক করে এখানে দিয়ে দেবো 155 টাকা দিয়ে এইভাবে করে আপনি সকলগুলো এডিট করে নেবেন। তো এইভাবে করে আপনি প্রোডাক্টের প্রাইসগুলো দিয়ে দিবেন, সকলগুলো সেমভাবে দিয়ে দিবেন। আমি 3-4টা করে দেখালাম আপনাদের, এগুলো সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। তো এইভাবে করে আপনারা আপনাদের সকল প্রোডাক্টের প্রাইসগুলো এখানে দিয়ে দিবেন, ভ্যারিয়েশনের প্রাইসগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখবেন সেভ চেঞ্জ, জাস্ট সেভ চেঞ্জে আপনি ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করার পরে দেখবেন এটা কিন্তু আপনার এখন চেঞ্জ হয়ে গেছে। আপনার তারপরে যেটা করবেন এখান থেকে আপনি দেখে নেবেন সব কিছু ঠিকঠাক দিয়েছেন কিনা। যেমন এখানে টাইটেল দিয়েছি, আমরা ডিসক্রিপশন দিয়েছি, প্রোডাক্ট ইমেজ দিয়েছি, তারপর এখান থেকে আমরা ভ্যারিয়েশনগুলো ক্রিয়েট করে নিলাম। এই পাশে আমরা ক্যাটাগরি কিন্তু আমরা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা যেটা করবো নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাবো শর্ট ডিসক্রিপশন দিয়ে দিলাম। সব কিছু দেওয়া শেষ, সব কিছু ঠিকঠাক দেওয়া হয়ে গেলে জাস্ট এখান থেকে আপনি পাবলিশ যখনটা আছে পাবলিশে আপনি ক্লিক করে দেবেন, জাস্ট পাবলিশে ক্লিক করে দেবেন। পাবলিশে ক্লিক করে দিলে আপনার প্রোডাক্টটা কিন্তু এখানে পাবলিশ হয়ে যাবে। জাস্ট আমরা দেখেন আমাদের প্রোডাক্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখানে ভিউ প্রোডাক্টে আপনি ক্লিক করে নিউট্যাব ওপেন করে আপনি দেখতে পারেন প্রোডাক্টটা কিন্তু এখানে চলে আসছে। আমরা যেভাবে এডিট করছিলাম সেভাবে কিন্তু এখানে চলে আসছে। তো প্রোডাক্টটা ওপেন হওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমরা 4টা ভ্যারিয়েশনের প্রাইস দিয়েছিলাম, সেই 4টা ভ্যারিয়েশন কিন্তু এখানে আসছে, আরগুলো কিন্তু এখানে আসতেছে না, ঠিক আছে। তো প্রাইস না দিলে কিন্তু আসবে না, অবশ্যই আপনাকে প্রাইস সেট করতে হবে। প্রাইস যখন সেট করবেন তখন কিন্তু এভাবে সব কিছু চলে আসবে, ঠিক আছে। তো আপনি এভাবে করে দিয়ে দিবেন, প্রাইসগুলো দিয়ে দিলে আপনার ভ্যারিয়েশনগুলো কিন্তু এভাবে করে চলে আসবে। আপনি যতগুলো ভ্যারিয়েশন ক্রিয়েট করবেন সকল ভ্যারিয়েশনের প্রাইসগুলো দিয়ে দিবেন, তাহলে এভাবে করে চলে আসবে। এভাবে করে আপনার ভ্যারিয়েশনগুলো ক্রিয়েট করবেন। তারপর এখান থেকে দেখেন আমাদের হোমে ক্লিক করি বা আমাদের ওয়েবসাইটে যাই, তো দেখেন এখান থেকে আমাদের এই প্রোডাক্টটা হোম পেজ আসছে কিনা দেখার জন্য এখানে গেমস টপ আপ, এখানে আমরা যদি এখানে লোড মোডে ক্লিক করি, লোড মোডে ক্লিক করলে দেখি প্রোডাক্টটা চলে আসছে কিনা। তো দেখেন প্রোডাক্টটা চলে আসছে, যখন ফ্রি ফায়ার টপ আপ বিডি প্রোডাক্টটা কিন্তু চলে আসছে। এখান থেকে আমরা ওপেন করি, ওপেন করার পরে আমরা দেখতে পাবো এখানে কিন্তু আমাদের এইটা চলে আসছে, ঠিক আছে। দেখেন এই 4টা অ্যাড করছিলাম, 4টা কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে করে আপনার নতুন করে আপনার যে কোনো প্রোডাক্ট আপনার কিন্তু অ্যাড করতে পারেন, আনলিমিটেড প্রোডাক্ট আপনারা অ্যাড করতে পারবেন। আপনার হোস্টিং স্পেস যদি আপনার বেশি থাকে তাহলে কিন্তু এখানে আপনি আনলিমিটেড প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। এভাবে করে আপনারা আপনাদের ওয়েবসাইটে প্রোডাক্টগুলো অ্যাড করে নেবেন এবং আপনার প্রোডাক্টগুলো এডিট করে নেবেন। এখন আমরা দেখব আমাদের ওয়েবসাইটের সেটিংগুলো আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি। আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, এখান থেকে আমরা কিন্তু হোম পেজের কাস্টমাইজগুলো দেখে নিলাম, তারপর এখান থেকে আমরা প্রোডাক্টের কাজগুলো দেখে নিলাম, তারপর এখান থেকে আমরা ফুটারের কাজগুলো কিন্তু দেখে নিলাম। এখন আমাদের যে কাজগুলো বাকি আছে আমাদের সেটিংগুলো কাস্টমাইজ করে নিতে হবে, যেমন পেমেন্ট মেথড অ্যাড করা। আপনার এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আপনি চাইলে অন্য কিছু এখানে ইউজ করতে পারবেন, সেটা আপনি অ্যাড করতে পারবেন। তারপর এখানে আপনার এইখানে যে লেখাটা আছে দেখেন গেমিং ডেমো কোড, এইটা আপনি কীভাবে চেঞ্জ করবেন। তাছাড়া আরও অনেক রকম কাজ কিন্তু আপনার সেটিংয়ে আছে, যেগুলো আপনাদের স্টেপ বাই স্টেপ এখন দেখিয়ে দেবো। আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো আমরা চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে, আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাব আমরা ব্যাকএন্ডে। এখানে আসার পর এখান থেকে আমরা যেটা করবো, এখান থেকে সর্বপ্রথম আমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেঞ্জ করে দেখব। তো এখান থেকে আমরা চলে যাব ড্যাশবোর্ডে, আসার পরে এখান থেকে আমরা ড্যাশবোর্ডে আসার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করব। নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পাবো এখানে চ্যাটি নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা মাউসের কার্সার রাখলে এখান থেকে ড্যাশবোর্ড দেখতে পাবো, ড্যাশবোর্ডে ক্লিক করব।
ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখতে পাবো এখানে দুইটা উইজেট কিন্তু ক্রিয়েট করা আছে। তো এখান থেকে এই উইজেটগুলো আমাদের এডিট করতে হবে। যেমন এখানে আমরা উইজেট #2 দেখতে পাচ্ছি, এই দুইটি আমাদের কিন্তু এডিট করতে হবে। তার জন্য এখানে এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন আপনার এইখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের অ্যাড করা আছে। দেখেন এখানে হোয়াটসঅ্যাপটা দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনি যদি এখানে হোয়াটসঅ্যাপটা রাখতে চান তাহলে এখানে হোয়াটসঅ্যাপকে এরকম সিলেক্ট করাই থাকবে। আপনি এখান থেকে জাস্ট আপনার নাম্বারটা চেঞ্জ করে দিবেন, তাহলে কিন্তু আপনার এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি চলে আসবে। তারপর এখান থেকে আপনি চাইলে এখানে আরও কিছু অ্যাড করতে পারেন। যেমন এখানে মেসেঞ্জার দিলাম, মেসেঞ্জার দিলে এখানে দেখবেন মেসেঞ্জারের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। এখানে আপনার মেসেঞ্জারের লিঙ্কটা দিয়ে এখানে সেভ উইজেটে ক্লিক করলে এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার দুইটাই চলে আসবে। আপনি যদি এখান থেকে হোয়াটসঅ্যাপটা বাদ দিতে চান তাহলে এখান থেকে আপনি ডিলিটে ক্লিক করলে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখান থেকে চলে যাবে। এখানে কিন্তু ভিউ দেখতে পাবেন আপনি, দেখেন এখানে কিন্তু এখন শুধুমাত্র মেসেঞ্জার দেখাচ্ছে। এবং আমরা যদি এখানে আরেকটা হোয়াটসঅ্যাপ দিই তাহলে দেখবেন এখানে কিন্তু এরকম চলে আসবে। এখান থেকে আপনি ক্লিক করলে এখান থেকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার দুইটাই কিন্তু ওপেন হবে। তো এখান থেকে আপনার মতো করে আপনি এখান থেকে একাধিক পরিমাণে অ্যাড করতে পারবেন। জাস্ট এখান থেকে আপনি ক্লিক করে অ্যাড করবেন এবং এখান থেকে আপনার লিঙ্ক দিয়ে দিবেন এবং এখান থেকে সেভ উইজেটে ক্লিক করবেন। সেভ উইজেটে ক্লিক করলে আপনার এখানে কিন্তু এটা কিন্তু আপডেট হয়ে যাবে। তো এখান থেকে শুধুমাত্র আমরা হোয়াটসঅ্যাপটা রাখতেছি, আপনি এখান থেকে একাধিক পরিমাণে অ্যাড করে দিতে পারেন। দিয়ে জাস্ট এখান থেকে আমরা এখন সেভ উইজেটে ক্লিক করে দেবো। সেভ উইজেটে ক্লিক করে দিলে এখান থেকে আমাদের এটা সেভ হয়ে যাবে। আপনি যেটা দিবেন সেগুলো দিয়ে সেভ উইজেটে ক্লিক করলে সেভ হয়ে যাবে, আপনার ওয়েবসাইটে কিন্তু চলে আসবে। তারপর এখান থেকে যেটা করবো আমরা এখানে আবার সাইটটিতে চলে আসবো, ড্যাশবোর্ডে ক্লিক করবো এখান থেকে। তো আমরা কিন্তু প্রথম যে উইজেটটা আছে এটা আমরা এডিট করলাম, আমাদের দ্বিতীয়টাও কিন্তু এডিট করতে হবে, তা নাহলে কিন্তু মোবাইল থেকে আমাদের চেঞ্জ হবে না। তো এখান থেকে আমরা দ্বিতীয়টা এডিট করবো, এডিট করে সেমভাবে এখানে আর চলে আসবেন। আপনারগুলো আপনি অ্যাড করে দিয়ে এখানে সেভ উইজেটে ক্লিক করবেন। দেখবেন আপনার ফোন থেকে এবং আপনার পিসি থেকে দুই জায়গা থেকে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আপনি যে সাপোর্টের জন্য যেগুলো আপনি এখানে দিবেন সেগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তারপর এখান থেকে আপনারা যদি দেখি এই যে গেমিং ডেমো 4 এই লেখাটা কীভাবে চেঞ্জ করতে পারেন আপনি, তার জন্য আপনি চলে যাবেন আবার ড্যাশবোর্ডে। তারপর এখান থেকে আপনি চলে যাবেন নিচের দিকে স্ক্রল ডাউন করে এখানে অ্যাপিয়ারেন্স দেখতে পাবেন। অ্যাপিয়ারেন্স থেকে আপনি কাস্টমাইজে ক্লিক করবেন। এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ এখানে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি দেখবেন এই সাইট আইডেন্টি আছে, সাইট আইডেন্টিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখবেন এই যে গেমিং ডেমো 4 লেখাটা কিন্তু এখানে আছে। যেমন এখানে গেমিং ডেমো 4 এবং এখানেও কিন্তু গেমিং ডেমো 4 আছে। আমরা এটা দেখুন চেঞ্জ করে দিই। এখান থেকে আমরা শুধুমাত্র এখানে গেমিং টপ আপ যদি লিখে দিই, এখানে টপ আপ আপনার লেখাটা আপনি লিখে দেবেন যেটা লিখতে চান। তারপর এখান থেকে দেখবেন এখানে V4, এখানে V4টা আপনি কেটে দিয়ে আপনি এখানে যে কোনো কিছু ইউজ করতে পারেন। কারণ আমি এখানে দিলাম গেমিং শপ। তো এখানে ট্যাগ লাইনে আপনি এরকম চাইলে কিছু ইউজ করতে পারেন। এখানে ট্যাগ লাইনে যেমন এখানে আমি দিলাম গেমিং টপ আপ, গেমিং শপ, এরকম জাস্ট ডেমো দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তারপরে দেখবেন এখানে একটা লোগো আছে, এই যে লোগোটা আছে এই লোগোটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে দেখবেন এই যে লোগোটা আছে, আপনি প্রথমে এই লোগোটাকে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে সাইজটা দেখে নেবেন, এরকম কপি এখানে ক্লিক করে এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি নিউ ট্যাব ওপেন করে আপনি প্রত্যেকটা ইমেজ কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সেই ইমেজ সাইজ অনুযায়ী আপনার প্রত্যেকটা ইমেজ কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করবেন। তো এটা আপনি ডাউনলোড করে নেবেন, এখান থেকে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে এরকম একটি ইমেজ আপনি বানিয়ে নেবেন বা লোগো আপনি বানিয়ে নেবেন। তারপরে আপনি কিন্তু সেটা এখান থেকে রিমুভ করে দিয়ে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আপনার মিডিয়া লাইব্রেরি থেকে অথবা আপলোড ফাইলে ক্লিক করে আপনার লোগোটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। যেমন এখান থেকে আমরা একটা লোগো এখানে দিয়ে দিই, যা সাপোজ আপনার দেখানোর জন্য এটা দিয়ে দিলাম। তারপর এখানে সিলেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে স্ক্রপ ইমেজ এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন এটা কিন্তু এখানে চলে আসবে। দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে আমাদের এই নামটা চেঞ্জ করে দিলাম। এখান থেকে আমরা ট্যাগ লাইনটা চেঞ্জ করে দিলাম, যেমন এখানে V4 লেখা আছে সেটা। তারপর এখান থেকে আমরা যেটা করব এগুলো কমপ্লিট করে দিয়ে এখানে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে দেখবেন এগুলো কিন্তু আমাদের এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। আমরা দেখো রিলোড করি পেজটাকে, রিলোড করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, লোগো চেঞ্জ হয়ে গেছে, গেমিং টপ আপ চলে আসছে এবং গেমিং শপ কিন্তু চলে আসছে। তো এইভাবে করে আপনি কিন্তু এই সেটিংটা করে নিতে পারেন, এখান থেকে এগুলো চেঞ্জ করে নিতে পারেন। তারপর এখান থেকে আমরা চলে যাবো আবার ড্যাশবোর্ডে। আসার পর এখান থেকে আমরা এই যে ক্রস আইকনটা আছে এখানে ক্লিক করে আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাব, ব্যাক করবো এখান থেকে। তারপরে এখান থেকে আমরা এখন দেখবো যে আমাদের পেমেন্ট মেথড আমরা কীভাবে অ্যাড করতে পারি। পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ড্যাশবোর্ড থেকে এখানে চলে আসবেন। আসার পরে দেখবেন ই-কমার্স থেকে এখান থেকে আমি যেটা করবেন এখানে সেটিংয়ে ক্লিক করবেন। তো সেটিংয়ে আসার পরে এখান থেকে দেখতে পাবেন এখানে পেমেন্টস নামে একটা অপশন পাবেন। পেমেন্ট অপশনে ক্লিক করবেন। পেমেন্টসে ক্লিক করার পরে এখানে আমরা দেখবো এখানে কিন্তু ডিফল্ট অনেকগুলো পেমেন্ট মেথড এখানে অ্যাড করা আছে, যেমন ওয়ালেট পেমেন্ট এখানে অ্যাড করা আছে। তারপর উপায়, রকেট, নগদ এখানে কিন্তু সবগুলো ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে অ্যাড করা আছে। আপনি কিন্তু চাইলে এখানে যে কোনো ধরনের অটোমেটিক পেমেন্ট গেটওয়ে আপনি অ্যাড করতে পারবেন আপনার ওয়েবসাইটে। তো আপনার যদি অটোমেটিক পেমেন্ট গেটওয়ে অ্যাড করার প্রয়োজন পড়ে আপনি কিন্তু এই wp-creatorb.com এখানে আপনি কথা বলতে পারেন। এখান থেকে তাদের কাছ থেকে আপনি অটোমেটিক পেমেন্ট সিস্টেমটা চালু করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা যেটা করবো এখানে চলে আসবো। তারপর এখান থেকে আমরা যেমন বিকাশ, আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট যদি আমরা চেক আউট করি, এখানে আমরা BCUC সিলেক্ট করলাম, বাইনোতে ক্লিক করলাম। তো চেক আউটে আসার পরে এখানে যে নাম্বারগুলো আছে দেখেন এখানে এই যে বিকাশ সিলেক্ট করা আছে এবং বিকাশ নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে। এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা হচ্ছে ডেমো নাম্বার। এইখানে আপনার নাম্বারটা কীভাবে অ্যাড করবেন
এখানে সবগুলোর ভিতরে কিন্তু ডেমো নাম্বার অ্যাড করা হয়, যেমন নগদে ক্লিক করলে নগদ নাম্বার চলে আসবে। তো এই নাম্বারগুলো চেঞ্জ করার জন্য আমরা এই সেটিংয়ে চলে যাব, আবার এখান থেকে ই-কমার্স সেটিংয়ে আসার পরে পেমেন্টে চলে আসবো। আর এখান থেকে আমরা যেমন আমরা বিকাশটা চেঞ্জ করব, বিকাশ চেঞ্জ করার জন্য এখান থেকে আমরা বিকাশের ম্যানেজ অপশনে ক্লিক করব। এখানে ম্যানেজ অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখবো এখানে নাম্বারটা কিন্তু দেওয়ার অপশন পেয়ে যাব। এখান থেকে আপনি চাইলে এই লেখাগুলো আপনার মতো করে আপনি চেঞ্জ করতে পারেন। তারপরে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করার পর এখানে দেখতে পাবেন বিকাশ সার্চ, আপনি চাইলে বিকাশ সার্চ এখানে অ্যাড করতে পারেন। তো তারপর এখান থেকে দেখবেন এই যে নাম্বারটা কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে, যেমন অ্যাকাউন্ট টাইপ পার্সোনাল এবং এখানে অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এইটা। তো এই নাম্বারটা আপনি চেঞ্জ করে দিবেন। এখান থেকে নাম্বারটা চেঞ্জ করে দেওয়ার জন্য আমরা ধরেন এখান থেকে এই নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি, ডেমো নাম্বার দিয়ে দেওয়ার একটা এখানে। তো এখানে আমরা আরেকটা নাম্বার দিয়ে দিলাম, এটা আমাদের নাম্বার, এটা ডেমো নাম্বার দিলাম এটা, ঠিক আছে, যেটা আপনাদের দেখানোর জন্য। এই নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে আপনি সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন এখানে সেভ চেঞ্জে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমরা যেটা করবো আবার এখানে পেমেন্টসে ক্লিক করব। পেমেন্টসে ক্লিক করার পরে এখান থেকে আমাদের আবার সেভ করতে হবে। এখান থেকে ব্যাকে এসে আবার এখানে দেখবো আমরা এখানে এই যে সেভ চেঞ্জ, এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি এখন আমাদের এই চেক আউট পেজে চলে যাই, আবার আমাদের ওয়েবসাইটের আসার পরে পেজটাকে যদি রিলোড করি, রিলোড করলে দেখতে পাবো আমাদের এখান থেকে কিন্তু নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে। আমরা যে নাম্বারটা অ্যাড করলাম সেটা কিন্তু চলে আসছে। এভাবে করে আপনার পেমেন্টের নাম্বার আপনি অ্যাড করতে পারবেন। তারপর এখান থেকে আপনি নগদ যখন অ্যাড করতে যাবেন, এখানে আবার এই সেমভাবে এই যে নগদের আছে, এখান থেকে নগদের ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পরে এখান থেকে সেমভাবে আপনি এইগুলো নিচের দিকে চলে আসবেন, তারপর এখানে নাম্বার দেওয়ার অপশন পেয়ে যাবেন। জাস্ট এই নাম্বারটা আবার কপি করে নিই এখান থেকে। তো এই নাম্বারটা আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে আবার এখানে চলে আসবো। তারপরে এই নাম্বারটি আমরা কেটে দিব, আপনি যে নাম্বারটি দিতে চান এই নাম্বারটি কেটে দিয়ে সেই নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আবার সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করলে দেখবেন আপনার এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করার পরে এখানে পেমেন্টসে ক্লিক করে আপনাকে কিন্তু আবার সেভ চেঞ্জে ক্লিক করা লাগবে, তা না হলে কিন্তু এখনই চেঞ্জ হবে না, চেঞ্জ হতে লেট হবে, ঠিক আছে। তো এখান থেকে আবার সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখন এখানে চলে আসি, আসার পরে এখান থেকে আমরা দেখি নগদে ক্লিক করি। তো দেখেন আমাদের নাম্বারটা কিন্তু চলে আসছে এখানে। তো নগদে ক্লিক করার পরে দেখেন আমাদের নগদ নাম্বারটাও কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এভাবে করে আপনি কিন্তু আপনার সকল নাম্বারগুলো এখানে অ্যাড করে নিতে পারবেন। আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটে যে কোনো অটোমেটিক পেমেন্ট সিস্টেম কিন্তু অ্যাড করতে পারবেন। তো আমরা দেখে নিলাম যে কিভাবে পেমেন্ট নাম্বারগুলো আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি বা অ্যাড করতে পারি। এখন আমরা আমাদের ওয়েবসাইটে একটি অর্ডার করে দেখবো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তার জন্য ওয়েবসাইটে চলে যাব। তারপর এখান থেকে আমরা যে কোনো একটা প্যাকেজ সিলেক্ট করবো, এখান থেকে বাই নাওতে ক্লিক করলাম। তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে আমরা দেখতে পারতেছি আমরা যে নাম্বারগুলো অ্যাড করলাম সেগুলো কিন্তু চলে আসছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা পেমেন্ট মেথড সিলেক্ট করে অর্ডার করতেছি, যেমন নগদ সিলেক্ট করা আছে, এখান থেকে নাম্বারটা কপি করি। তো নাম্বারটা কপি করে আমরা এখান থেকে যেহেতু ডেমো অর্ডার করতেছি এখানে দিয়ে দেবো, এটাও এখানে দিয়ে দিব। দিয়ে জাস্ট আমরা এখান থেকে আমরা প্লেস অর্ডার ক্লিক করব। তো দেখেন আমাদের অর্ডারটি কিন্তু এখানে সুন্দরভাবে প্লেস হয়ে গেল। আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখন সম্পূর্ণ রেডি, আমরা কিন্তু ওয়েবসাইটটা এখন ইউজ করতে পারবো। তো এখান থেকে আপনার কাস্টমার যখন অর্ডার করবে আপনার অর্ডারটি কিন্তু অন হোল্ডে চলে যাবে, যেহেতু এখানে একটা ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে অ্যাড করা। আপনি যখন আপনার ওয়েবসাইটে অটোমেটিক পেমেন্ট গেটওয়ে অ্যাড করবেন, আপনার কাস্টমার যদি কোনো ভাউচার কার্ড অর্ডার করে থাকে আর আপনি যদি লাইসেন্স ম্যানেজারের মাধ্যমে এখানে লোড দিয়ে রাখেন আপনার লাইসেন্স কিগুলো, তাহলে কিন্তু সে অটোমেটিক অর্ডার কমপ্লিট হওয়ার সাথে সাথে এখানেই লাইসেন্স কিটা পেয়ে যাবে। তো এখন হচ্ছে অ্যাডমিন হিসেবে আপনি অর্ডারটা কীভাবে কমপ্লিট করবেন বা কীভাবে আপনি দেখতে পাবেন। তো আমাদের ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে দেখতে পাবো অর্ডার্স। দেখেন এখানে অর্ডার্স, ই-কমার্স থেকে অর্ডার্সে যেতে হবে। তো এখানে ই-কমার্স থেকে অর্ডার্সে যাবেন, তাহলে আপনার অর্ডারগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো অর্ডার্সে আসার পরে এখান থেকে আমরা দেখতে পাবো আমরা মাত্র যে অর্ডারটা করলাম সেটা হচ্ছে এইটা, এই যে অর্ডারটা আমরা কিন্তু মাত্র এখানে করলাম এই 73 টাকার। তো অর্ডারটা অন হোল্ডে আছে, এটা কমপ্লিট করার জন্য আপনি এখান থেকে যেটা করতে পারেন, আপনি অর্ডারটি ভিউ করে দেখতে পারেন। এখানে অন হোল্ডে এখানে ক্লিক করলে আপনার অর্ডারটি কিন্তু ভিউ হবে। তো অর্ডারটা ওপেন হওয়ার পরে এখানে আপনি দেখতে পাবেন আপনার কাস্টমার কি অর্ডার করছে এবং এখানে কোন নাম্বার থেকে টাকা পাঠাইছে, ট্রানজ্যাকশন আইডি কি। তো এই নাম্বার থেকে টাকা পাঠাইছে, এইটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, এটা দিয়ে কিন্তু আমরা এখানে একটা অর্ডার করছিলাম মাত্র, ঠিক আছে, সেটা কিন্তু এখানে চলে আসছে। এভাবে করে চেক করতে পারেন এবং কাস্টমার কি অর্ডার করছে এখানে দেখুন ইউনিকুড ভাউচার 80 ইউসি কিন্তু অর্ডার করছে। তো আপনি সব কিছু বুঝে পাওয়ার পরে আপনি অর্ডারটা কীভাবে কমপ্লিট করবেন, দেখেন এখানে অন হোল্ড লেখা আছে, এখান থেকে আপনি যেটা করবেন এখানে কমপ্লিটে ক্লিক করবেন। কমপ্লিটে ক্লিক করার পর আপনার যদি কোনো নোট অ্যাড করা থাকে, যেমন আপনার যদি লাইসেন্স কি অ্যাড করা না থাকে, আপনি চাচ্ছেন কাস্টমারকে ম্যানুয়াল ডেলিভারি দেওয়ার জন্য, তার জন্য এখান থেকে দেখবেন কাস্টমার নোট একটা এখানে কিন্তু আছে, এই কাস্টমার নোটটা আপনি দিয়ে দিবেন এখানে। তো কাস্টমার নোট আপনি কোথা থেকে অ্যাড করবেন, দেখেন নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পাবেন এই যে এখানে আছে অ্যাড নোট। এই অ্যাড নোট অপশনে কিন্তু আপনার এই কার্ডটি দিয়ে দিবেন, আপনি যে ভাউচারটা দিতে চান বা আপনার কাস্টমারকে যে প্রোডাক্ট আপনি ডেলিভারি করতে চান, এটা যে কোনো কিছু হতে পারে, সেই আইটেমটা এখানে দিয়ে দিবেন। ধরেন এখানে আমি একটা ডেমো একটা লাইসেন্স কি এখানে লিখে দিলাম, ঠিক আছে, এটা আমার লাইসেন্স কি। তো এটা যদি আপনার কাস্টমারকে প্রোভাইড করতে হয় তাহলে অ্যাড নোটের এখানে এসে এই লাইসেন্স কিটা এখানে বসিয়ে দিবেন। তারপর এখান থেকে প্রাইভেট নোট থেকে এখান থেকে আপনি জাস্ট নোট টু কাস্টমার এখানে ক্লিক করবেন। নোট টু কাস্টমারে ক্লিক করে এখান থেকে অ্যাডে ক্লিক করে দিলে এটা আপনার কাস্টমারের মেইলে চলে যাবে এবং আপনার কাস্টমারের অর্ডার ড্যাশবোর্ডে কিন্তু চলে যাবে। তারপরে এখান থেকে আপনি কমপ্লিট সিলেক্ট করে এখান থেকে যাব, যখন কমপ্লিট সিলেক্ট করে এখান থেকে আপডেটে ক্লিক করে দিবেন। আমরা আপডেটে ক্লিক করে দিলাম। এখন যদি আমরা পেজটাকে এখান থেকে রিলোড করি, এখান থেকে পেজটা রিলোড করার পরে আমরা দেখতে পাবো এখানে কিন্তু লাইসেন্স কিটা চলে আসছে।
কারণ এখানে আমাদের আগে থেকে কিন্তু এখানে আমাদের কার্ডটি অ্যাড করা ছিল, এখানে ডেমো কার্ড, এটা কিন্তু ডেমো একটা ভাউচার কার্ড এখানে অ্যাড করে রাখছিলাম। এখান থেকে আমরা যখন রিলোড করলাম, কারণ আমাদের পেমেন্টটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে, আমরা যেহেতু অ্যাডমিন হিসেবে এখান থেকে কমপ্লিট করে দিয়েছি, তারপর এখান থেকে পেজটা রিলোড করার পরে এই কার্ডটি কিন্তু এখানে চলে আসছে। তো আপনার কাস্টমার কিন্তু এভাবেও নিতে পারবে, অথবা এখানে থেকে অর্ডারসে ক্লিক করবে, অর্ডারসে ক্লিক করার পরে এখান থেকে আপনার কাস্টমার এখান থেকে দেখতে পাবে কমপ্লিট, এখান থেকে ভিউতে ক্লিক করবে, ভিউতে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু সে কার্ডটি পেয়ে যাবে লাইসেন্স কি সেমভাবে। ঠিক আছে, আপনার লাইসেন্স কি অ্যাড না করা থাকলে কিন্তু এখানে আসবে না। যখন আপনি লাইসেন্স কি অ্যাড করে রাখবেন তখনই আপনার লাইসেন্স কিটা আপনার অর্ডার কমপ্লিট করে দেওয়ার সাথে সাথে এখানে চলে আসবে। এবং যদি আপনার অটোমেটিক ডেলিভারি সিস্টেম না রাখেন, আপনি যদি ম্যানুয়ালি ডেলিভারি করেন, তাহলে যেভাবে নোট অ্যাড করে দিলাম, যে নোটটা আমরা এখান থেকে অ্যাডমিন হিসেবে অ্যাড করেছিলাম, সেই নোটটা কিন্তু এখানে চলে আসছে। এভাবে নোট অ্যাড করে দিতে পারেন, তাহলে কিন্তু এখানে চলে আসবে। এইভাবে করে আপনার ভাউচার গিফট কার্ড ডেলিভারি করবেন এবং আপনি টপ আপ তো আপনার ইউআইডি পেয়ে যাবেন, সেখান থেকে টপ আপ করে আপনি জাস্ট কমপ্লিট করে দিবেন। এখন আপনি যদি চান যে আপনার কাস্টমার আপনার ওয়েবসাইটে অর্ডার করার সাথে সাথে একটা মেইল পাবে এবং আপনি একটা মেইল পাবেন, তারপর আপনার অর্ডার কমপ্লিট করে দেওয়ার সাথে সাথে আপনার কাস্টমার আর একটা মেইল পাবে যে তার অর্ডার কমপ্লিট হয়ে গিয়েছে, এই সিস্টেমটা আপনি কীভাবে করবেন। তারপরে এই যে কাজগুলো আপনি করলেন, এখান থেকে অর্ডার দেখলেন, তারপরে এই পেমেন্ট ইনফরমেশন দেখলেন, তারপরে এখান থেকে আপনার কী অর্ডার করছে সেটা দেখলেন, আপনি কিন্তু অ্যাপসের মাধ্যমে ম্যানেজ করতে পারবেন, কমার্স অ্যাপসের মাধ্যমে। তো কীভাবে আপনি অ্যাপ সেট আপ করবেন, কীভাবে মেল সেট আপ করবেন, এই বিস্তারিত দেখার জন্য আপনারা চলে আসবেন আমাদের wpcreativity.com ওয়েবসাইটে। আসার পরে এখান থেকে আপনি ভিডিওসে ক্লিক করবেন, ভিডিওসে ক্লিক করার পরে এখান থেকে আপনি ভিডিও পেয়ে যাবেন। তারপর এখান থেকে দেখবেন এই যে মোবাইল দিয়ে তৈরি করুন গেমিং টপ আপ ওয়েবসাইট, আপনারা এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা প্লে করলে এই ভিডিওটা আপনারা 33 মিনিট পর থেকে দেখতে পারেন। এখান থেকে আপনারা যদি দেখেন, এখানে 33 মিনিট পর থেকে এই ভিডিওটা প্লে করে দেখবেন, এটা ইউটিউবে আপনারা দেখতে পারবেন। এখান থেকে বড় করে আপনারা ইউটিউবে দেখতে পারবেন এই ভিডিওটা এখান থেকে 33 মিনিট পর থেকে দেখবেন। তো এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি A to Z জানতে পারবেন যে কিভাবে আপনার ওয়েবসাইটে মেল সেট আপ করবেন, কিভাবে আপনার কমার্স অ্যাপ সেট আপ করবেন, আপনার ফোন থেকে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটটা সম্পূর্ণ ম্যানেজ করতে পারবেন। আপনি এই ভিডিওটা দেখলে আপনি কিন্তু A to Z বুঝে যাবেন। তো আপনি জাস্ট এই ভিডিওটা দেখে আপনার মেল সেট আপ করে নেবেন এবং আপনার কমার্স অ্যাপ সেট আপ করে নেবেন আপনার মোবাইলে। ঠিক আছে, তাছাড়া বাদ বাকি অনেকগুলো কাজে কিন্তু এই ভিডিওতে দেখানো আছে, আপনি এই ভিডিওটা দেখলে আপনি কিন্তু আরও বেশি ভালো করে বুঝতে পারবেন। তো অবশ্যই আপনি এই ভিডিওটি দেখবেন, অথবা আপনি এখান থেকে যে কটা ভিডিও আছে সবগুলো ভিডিও যদি আপনি দেখেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট সম্পর্কে আরও খুব বেশি আইডিয়া হয়ে যাবে। তারপরে আমাদের আরেকটি কাজ রয়েছে, সেটা হচ্ছে লাইসেন্স ম্যানেজার। আমরা এখান থেকে লাইসেন্স ম্যানেজার দেখি, এখানে আপনি এই সেটিংয়ের থেকে এখান থেকে দেখতে পাবেন লাইসেন্স ম্যানেজার। তারপরে এখান থেকে লাইসেন্স ম্যানেজারে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার লাইসেন্সগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো এই লাইসেন্স কিগুলো আপনি কীভাবে অ্যাড করবেন, কীভাবে ম্যানেজ করবেন। তো এখান থেকে আবার চলে আসবেন wpcreativity.com আসার পরে এখান থেকে দেখবেন এই যে ভিডিওটা আছে কমার্স লাইসেন্স ম্যানেজার কীভাবে সেট আপ করবেন। কমার্স লাইসেন্স ম্যানেজার আপনার ওয়েবসাইটে সেট আপ করা আছে, আপনাকে সেট আপ করতে হবে না, প্লাগইন পারচেজ করতে হবে না। আপনি জাস্ট এই ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা দেখে আপনি লাইসেন্স কিগুলো কীভাবে অ্যাড করবেন এবং কিভাবে আপনি ম্যানেজ করবেন সেটা দেখবেন। আপনার স্ক্রিপ্টে অলরেডি লাইসেন্স কি সেট আপটা করা আছে, এই প্লাগইনটা সেট আপ করা আছে, এটাকে আপনাকে পারচেজ করতে হবে না, ইনস্টলও করতে হবে না, সব কিছু করা আছে। আপনি জাস্ট ভিডিওটি টেনে দিয়ে কীভাবে আপনি লাইসেন্সকে অ্যাড করবেন এবং ম্যানেজ করবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। কোনো কিছু মিস হয়ে গেলে সে বিষয়টা কমেন্ট করতে পারেন, অথবা কী বিষয় নিয়ে আপনারা ভিডিও চাচ্ছেন সে বিষয়টা জানাতে পারেন কমেন্ট করে। অবশ্যই কমেন্টে রিপ্লাই পেয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে পারেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, সেখান থেকে জয়েন হতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।